আপনার আমি আসলে অনেক একদম বিশেষজ্ঞ মানুষ। এই না, আমি কোনো বিশেষজ্ঞ না। আমি একজন সাধারণ মুসলিম। আমি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, বলেন এবার। আচ্ছা, আপনারা তো মনে হয় সবসময় বলেন যে ইসলামের কথা। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের কি আপনারা চান ইসলামিক আইন হোক? আচ্ছা, আপনি কি মুসলিম নাকি অমুসলিম, এটা একটু বলবেন? আমি মুসলিম। মুসলিম। আচ্ছা, তাহলে সমস্যা হুম। কি এখন? না, আমি আপনার থেকে বলেন। জিজ্ঞেস করতেছি, আপনি আনসার দেন। হ্যাঁ, অবশ্যই চাই। আপনি কি চান না বাংলাদেশ কেন সারা বিশ্বে ইসলামিক আইন চালু হোক? আপনি কি চান না যে এই যে বর্বর আইন, যেরকম হইতেছে কি, যে এখানে যেরকম হইতেছে কি, এখানে আইন যেটা বলতেছে মনুসংহিতার, এখানে যেটা বলতেছে, যেটা হলো যে কুমারী মেয়েকে ধর্ষণ করা বৈধ। যদি কুমারী মেয়েকে ধর্ষণ করেন, দুইটা সিস্টেমে, একটা হচ্ছে কুমারী মেয়েকে তার আত্মীয় স্বজনকে হত্যা করে যদি তাকে ধর্ষণ করেন, এটা আপনার বউ হয়ে যাবে। আরেকটা হচ্ছে কুমারী মেয়েকে যদি আপনি নির্যাতন করে বা মদ্যপ করে লোকের সামনে মানে জনসমাগমে তাকে ধর্ষণ করেন, তাহলে সেটা আপনার বউ হয়ে যাবে। আবার ওই যে এবার বউটারে এবার হলো আপনি তাকে দিয়ে পাশা খেলতে পারবেন, বিক্রি করতে পারবেন, পতিতাবৃত্তি করতে পারবেন। মনুসংহিতার 9 নং চ্যাপ্টারে 46 নং শ্লোক। আবার আছে কি, আপনার স্ত্রী যদি ছেলে সন্তান উৎপাদন না হয়, তাহলে হইতেছে কি, দেবর বাসুর বা 11 জন পর পুরুষ দ্বারা আপনি এবং আপনার পিতামাতার সম্মুখে তাকে সেক্স করাইতে পারবেন যাতে ছেলে পয়দা হয় 11 জনের থেকে। এটা হচ্ছে মনুসংহিতা 9 নং চ্যাপ্টার 59 60 60 নং শ্লোক। ঠিক আছে। আবার দেখেন, যদি আপনি শূদ্র নারীর ঘরে বাচ্চা জন্ম দেন, তাহলে হয়তো মানে ছেলে জন্ম দেন আগে, তাহলে আপনি নরকবাসী হবেন। তারপর আছে কৃতদাস প্রথা, মনুসংহিতার আচ্ছা ভাইয়া, হ্যালো হ্যালো। মনুসংহিতা। হ্যাঁ, তো এইসব আইন কি আপনি চালু না, করতে চান? একটু আমার বলবেন কথা হচ্ছে, আমাকে। না, না, এখন আপনি কি আমার এই কথা আইনগুলো হচ্ছে মানতে পারবেন? আমাকে একটু বলেন। আইনগুলো তো প্লিজ মানা বলেন। যায় সব। আইনগুলো তো মানা যায়, না, আপনি যে আপনি ধরেন যে সব। আইনগুলো বললাম, এই আইনগুলোকে আপনি মানতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই মানতে পারবো। আপনি তো মুসলিম, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আপনি তো মুসলিম, তাই না? আচ্ছা, আপনি একটু সূরা ইখলাসটা কয়টা আয়াত জানি? বুঝি নাই। সূরা হ্যালো। ইখলাসটা কয়টা আয়াত? সূরা ইখলাসের আয়াত কয়টা? আয়াতটা তো ভাইয়া জানি না, এমনি ক্লাস সুরাটা জানি। আয়াত কয়টা সূরা ইখলাসের, আয়াত কয়টা? আচ্ছা, দাঁড়ান আমি একটু ইয়া করে বলি। না, একটু বলা লাগবে না। একটা মুসলিমের সূরা ইখলাসে কি আছে, সূরা ইখলাসে কি আছে আমরা বলেন তো একটু। সূরা ইখলাসটা কি নিয়ে? না, আমি আসলে অর্থ বলেন। জানি না। না, অর্থ জানেন না, তাই একটা সূরা ফাতিহাতে আয়াত কয়টা? হ্যাঁ, সূরা ফাতিহাতে আয়াত কয়টা? এটাও জানি না। এটাও জানেন না? আচ্ছা, আপনি সূরা ফাতিহাটাও জানেন না, সূরা ইখলাসও জানেন না, আপনি আবার বলতেছেন আপনি মুসলিম। আপনি জীবনে কোনোদিন নামাজ পড়ছেন? কেন, আমি তো নামাজ পড়ি, আজকে তো জুম্মার নামাজ পড়ছি। নামাজ পড়ছি, তা সূরা ফাতিহা কোনোদিন পড়েননি? পড়ছি, আয়াত কয়টা তো জানি না এটা। পড়ছেন অথচ আয়াত কয়টা এটাই জানেন না? সূরা ইখলাসে কি লেখা আছে? এটার অর্থ জানি না তো। সূরা ইখলাসের অর্থ জানেন না? সূরা ফাতিহারও অর্থ জানেন না? না, এটারও জানি না। আচ্ছা, তা সূরা ইখলাসটা আমার একটু মুখস্থ বলেন। কেন, আপনার থেকে কি বিশ্বাস হয় না আমি মুসলিম? না, আপনি একটু সূরা ইখলাসটা বলেন না, একটু বলেন, আমি শুনি। বলেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দোয়া ওয়ালাম কুনুতটা ইয়াকুল বলেন তো লাহু একটু। কুফুয়ান দোয়া আহাদ। কুনুতটা বলেন। দোয়া কুনুত বলেন। কোনটা দোয়া কুনুত? হ্যাঁ। এটা ভুলে গেছি ভাইয়া।
ভুলে গেছেন? তো বেতন নামাজ পড়েন? আচ্ছা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা না? না। বেতন নামাজ পড়েন? আসলে আমি প্রতিদিন নামাজ পড়ি না, শুধু জুম্মার নামাজটা পড়ি। হ্যাঁ, প্রত্যেকদিন নামাজ পড়েন না, শুধু জুম্মার নামাজটা পড়েন। আপনি সূরা ইখলাস কয়টা আয়াত এটাই বলতে পারলেন না, সূরা ফাতিহা কয়টা আয়াত এটাই বলতে পারেন না, দোয়া কুনুত এটাই বলতে পারেন না, বিতিরটা কয় রাকাত এটা বলতে পারবেন নাকি এটাও পারবেন না? 3 রাকাত। 3 রাকাত? হুম। ঠিক জানেন? কেন? 3 রাকাত কি বিশ্বাস হয় না? ভাই জিনিসটা হইতেছে কি, এখানে অলরেডি সবাই হাসাহাসি করতেছে, তো তো এখন আপনি আমারে বলেন যে আজকে তো হইতেছে ওই লেডিস দিবস না, নারী নারী দিবস, তাই না? হাসাহাসি তো করবেই, প্রতিদিন তো মনে করেন, প্রতিদিন তো হাজার হাজার মানুষ নামাজ পড়ে, কত কিছু করে, আমিও তো মসজিদে যাই। কই হুম। দুর্নীতি তো সবাই পাস্ট, তো হাসাহাসি তো করবেই। ও, যেটা হইতেছে ওই যে আচ্ছা, যখন হইতেছে আজকে তো নারী দিবস না? হ্যাঁ, নারী দিবস, সমস্যা কি তুই? আচ্ছা ঠিক আছে। তা বিশ্বে নারীদের জন্য সহিংসতার দিকটিতে, নারী সহিংসতার ক্ষেত্রে বিশ্বে 1 নাম্বার কোনটা বলেন তো একটু আমারে? 1 নম্বরে তো নারীদের জন্য সৌদি আরব। সবচেয়ে সৌদি আরব? হুম। 1 নাম্বার সৌদি আরব? আমাদের দেশের জন্য। হ্যাঁ, আমাদের দেশের জন্য। আমাদের দেশের জন্য না, মানে সারা বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনটা আমার একটু বলেন তো। নারীদের জন্য সবচেয়ে মিশরের একটা জায়গা আছে বোধহয়, মিশরের রাজধানী। দাদা তারপরে মনে হচ্ছে ইন্ডিয়া। আরএসএস এর ফটোশপ দেখতে দেখতে পচে গেছেন, ঠিক আছে? কারণ আপনি যেগুলো রেফারেন্স দিতেছেন এগুলো হচ্ছে আরএসএস এর ফটোশপ রেফারেন্স দেয়, ঠিক আছে? তা আপনার আকীদাও কিন্তু হ্যাঁ। আমরা বুঝতে পারতেছি, এখানে মানুষজন হাসতেছে, ঠিক আছে? কারণ আপনি যেগুলো কথা বলতেছেন এগুলো হচ্ছে হিন্দু ধর্ম প্রচারের যে ফটোশপ ব্লগ গুলো আছে না, সেগুলোতে এগুলো বলে, আপনি সেইগুলো বলতেছেন। আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু বলেন, তাহলে আমি সেই অনুযায়ী কথা বলি, কারণ আমি নিজেকে আপনার লেভেলের নামে আনতে পারি না। আপনি একটু প্লিজ আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু কথা বলেন, বলেন। আমি এসএসসি পাস করছি শুধুমাত্র। এসএসসি পাস করছেন কত সালে? এই 2010। 2010? তারপর আর পড়াশোনা করেন নাই? না, করি নাই। আচ্ছা ঠিক আছে। তো আপনি যেটা বলতেছেন, ঠিক আছে, যেগুলো বললেন এগুলো হলো সব ফটোশপ রেজাল্ট, ঠিক আছে? তো এগুলো ফটোশপ হ্যাঁ। কোনোদিন রেফারেন্স হইতে পারে না। তো এটা আসলে আপনার শিক্ষাগত যোগ্যতাটা থাকলে আপনি এটা বুঝতেন যে একটা ফটোশপ কোনোদিন কারোর কাছে রেফারেন্স হিসেবে গ্রহণযোগ্যতা পায় না, ঠিক আছে? এখন আমরা রেফারেন্সে আসবো, ফটোশপ না, ঠিক আছে? ফটোশপ মাথার থেকে ঝেড়ে ফেলে দেন। এখন আমাকে একটু তো রেফারেন্সে আপনি আসতে দেন, রেফারেন্স ঠিক? গুলো কোথায় পেয়েছেন? আমি রেফারেন্স গুলো একেবারে সারা বিশ্বে মানুষ যেগুলো একসেপ্ট করে সেইগুলো রেফারেন্স দেবো, ঠিক আছে? এটা পড়তে পারতেছেন? সারা এটা দা গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট, ঠিক আছে? এটা একটা রেজাল্ট, মানে একটা রিসার্চের রেজাল্ট, দ্য গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়েছে, সারা বিশ্বে বহু জায়গায় এটা ছাপা হয়েছে। বলেন, একটু পড়েন তো কি লেখা আছে, কি লেখা আছে একটু পড়েন দেখা শুনি। যাচ্ছে না তো। আমরা শুন। ও, দেখা যাচ্ছে না? ফটোশপ তো দেখি দেখতে পান ঠিকই, আরএসএস এর ফটোশপ পড়তে পারেন, এটা খালি পড়া যাচ্ছে না। পোল র্যাঙ্কস ইন্ডিয়া দ্য আপ- ওয়ার্ল্ড মোস্ট হ্যালো। ডেঞ্জারাস কান্ট্রি ফর হ্যালো। ওমেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো আমি ভাইয়া। শুনতে পাচ্ছি, বলেন। আপ- হ্যাঁ বলেন। আপ- আপনাকে আপনি আপনার মোবাইলটা আরেকজনের সাথে রিপিট করে ভিডিওটা, তারপর আপনি এগেন দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই আপনার পিকচার গুলো কি দেখা যাচ্ছে কি না। আচ্ছা তাহলে আমি তো সবাই এটা দেখাচ্ছি, ঠিক আছে? সবাই তো পড়তে পারতেছে, আপনি কেন পড়তে পারতেছেন আমি বুঝতেছি না। এখন পড়তে পারতেছেন?
এখন কথাগুলোর জন্য পড়তে পারতেছি না। আমি তো কথাগুলো সরাই দিছি, এখন তো পড়তে পারা উচিত। সরাই দেন নাই তো, দেখতেছি না তো। হ্যাঁ দেখতে পারেন, আমি পড়ে শোনাবো। আচ্ছা বলেন, তো আচ্ছা ভাইয়া আপনি এইসব রেফারেন্স গুলো কেন আনতেছেন ওইসব দেশের, যে না আপনি না, আমি তো আপনার সাথে একটা বলতেছেন? ডিসকাস করতেছি, ঠিক আছে? আপনি না যে ফটোশপ মাথার না না, মধ্যে ঢুকাই ফার্স্ট রাখছেন, হচ্ছে যে, আপনাকে একটু না রিয়েলিটিতে আনতেছি, ঠিক আছে? এদের দেখেন, পোল র্যাঙ্কস ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি ফর উমেন। এটা বুঝতেছেন আপনি? হ্যাঁ বুঝছি, আপনি ইন্ডিয়ার কথা বলতেছেন আর কি। তো হ্যাঁ, ভারত হচ্ছে নারীদের জন্য সবচেয়ে সবাই জানে। ভয়ঙ্কর রাষ্ট্র। হ্যালো। এটা আমার রিপোর্ট না, এটা হলো ওয়ার্ল্ডের রিসার্চের ফলাফল, ঠিক আছে? এটা আমি আপনাকে বলতেছি না, ঠিক আছে? যে পোল ওয়ার্ল্ডের র্যাঙ্কস যেটা ওয়ার্ল্ডের বলতেছে রিসার্চ ওয়ার্ল্ডের ফালাইতেন সবচেয়ে আপনি আপনি ডেঞ্জারাস কি কান্ট্রির মধ্যে হ্যালো, ইন্ডিয়া হচ্ছে। আমি আপনাকে বলতেছি, হ্যালো। যে আপনি জ্ঞানটা বলেন না, আগে সিদ্ধার ব্যাপারটা বলেন। বাংলাদেশের যে এতগুলো হ্যাঁ নির্যাতন সেটাও হচ্ছে তো নারী, বলবো, তো আপনারা তো সেটাই কোনোদিন তো কিছু বলবো বলেন বলেই তো নাই আসতেছি, সেটা কেন? বলতে দেন আমাকে। সেই না পর্যন্ত যাইতে দেন না, একটু। এখন বলেন না এগুলো। না, সেই পর্যন্ত তো আমি এখনো শেষ করি নাই, সেই পর্যন্ত এগুলো আসলে ফালাই যাইতে দেন দেন না, সে। এগুলো ফালাই দেন না যেগুলো। না, সেটাই তো ফালাই দিব কেন? এটা তো ওয়ার্ল্ডে 1 নম্বরে আছে, তো এটা আমি ফালাই দিব? ওয়ার্ল্ডে 1 নম্বরটা ফেলে দিব? ভাই আগে ফার্স্ট তো আপনি আপনার দেশের মানুষ দেখবেন না, দেশের মানুষ যেখানে আমি তো নির্যাতিত হচ্ছে। সারা বিশ্বের বাংলাদেশে সামগ্রিক পরিস্থিতি দেখবো। এই যে দেখেন, ওয়ার্ল্ডের না না, সবচেয়ে ডেঞ্জারাস কান্ট্রি আগে ফার্স্ট নারীদের আপনি জন্য আপনি হচ্ছে ভারত, দেশে তো আসেন। ভারত যে ঠিক সবচেয়ে আছে? র্যাপ হয় এটা সবাই জানে। এটা যে বাসে র্যাপ হয়েছিল সবাই জানে কি, একটা দুর্দান্ত নিউজ হয়েছিল। ভাই, এই মানে ভারতের মানে এই যে যে ম্যাক্সিমাম লোকের যে ধর্ম বিশ্বাস, হিন্দু ধর্মগ্রন্থ পথে কুমারী ধর্ষণ বৈধ, এটা জানেন? সেটা আপনাকে দিয়ে পড়াবো। তা আমরা একটু না না, আরেকটু সামনে আগাই, আরেকটু ফার্স্ট আপনাকে কথা সামনে হচ্ছে আগাই। হিন্দুরা নিজেরা রিলিজন বিলিভ করে না। তো সেটাই তো দেখাচ্ছি যে কেমন বিলিভ করে না, তো সেটা এগুলো দেখাচ্ছি। এই ভাই যে যারা, দেখেন তার প্রতিফলন দেখেন, এই যে ভাইয়া দেখেন যারা তার রিলিজন, প্রতিফলন। না না, যারা রিলিজন বিলিভ করেন আপনি এগুলো দেখায় লাভ কি? আপনি আমার আমার ধর্মেরটা দেখান, না, আমি ইসলামেরটা। তো সেটাই দেখাচ্ছি যে দেখেন যে তারা রিলিজন বিলিভ করে না, কিন্তু এটা হতেছে যে তাদের ধর্মগ্রন্থেরই প্রতিফলন। আমি যেগুলো দেখাচ্ছি না, এগুলো তাদের ধর্মগ্রন্থ থেকেই দেখাবো রেফারেন্স সহ। আগে আমি রিপোর্ট গুলো দেখাই দিচ্ছি। এরপরে দেখেন, ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড ব্রাইডস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ভারত হ্যাঁ হচ্ছে বাল্য বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন। বুঝতে পারছেন? এটা ভারতেরই রিপোর্ট, ঠিক ভাই, আছে? আপনি এগুলো কেন দেখাচ্ছেন যে না, দেশের আমি এখন একটু নারী অনেকগুলো অধিকার, আজকে তো অনেকগুলো নারী অধিকার দিবস না, সেই জন্য আপনাকে না না দেখাচ্ছি। না না, আমি আপনাকে কি বলি, আপনি ইন্ডিয়ার দেশ সম্পর্কে কতটুকু জানেন? যে দেশে এখন পর্যন্ত অনেক জায়গাতে গরু গাড়ি চলে, ইলেকট্রিসিটি নাই, সে দেশের কথা নিয়ে আপনি এখনো রেফারেন্স দেখাচ্ছেন। আপনি না, কি আমাকে রকম? তো দেখাতে হবে একটা বিশ্বে যেটা 100 কোটির উপরে লোক যে জিনিসটা ফলো করতেছে। তা আমি এটার সাথে আমি ফলো করব আপনি না যে আপনি এটা যে চায়নাটা টাইমস অফ দেখান, ইন্ডিয়া রিপোর্ট? আপনি চায়নাটা দেখান না, আপনি চায়নাটা সেটাও দেখান তো যেখানে দেখাবো। যারা, আমি পৃথিবীতে কোথায় সবচেয়ে দেখাচ্ছেন? ওর্স্ট কান্ট্রি নারীদের জন্য সেটাই আমি দেখাই, যেটা বিশ্বে 1 নম্বরে আছে সেটাকে দেখাই, ঠিক আছে ভাইয়া? যেটা বিশ্বে 1 নম্বর আছে সেটাকে দেখাই, ব্রাইডস অন সেল আমি তো ফর ক্যাশ আপনাকে অ্যান্ড বলতেছি, ক্যাটেল। ইন্ডিয়ার অনেকগুলো অঙ্গরাজ্যে এখন ইলেকট্রিসিটি পর্যন্ত নাই। আপনি তাইলে তো সেটা আপনি তো আপনি ফ্যাক্ট না, বাংলাদেশের অন্তত মতো। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তাদের সামাজিক পরিস্থিতি যে অনুযায়ী বিশ্বে 1 নম্বরে আছে কোন কোন র্যাঙ্কিং, এটা একটু আমরা দেখে নেই, ঠিক আছে? এই যে দেখেন, ব্রাইডস অন সেল ফর ক্যাশ অ্যান্ড ক্যাটেল, ঠিক আছে? যে আপনি গরু মহিষের আপনি বিনিময়ে। এখানে অনেকজনে কমেন্টে লিখতেছে যে আমি নাকি ইন্ডিয়ান। হ্যাঁ বলেন, আপনি আপনি তো বাংলাদেশি না নাকি ইন্ডিয়ান, বলেন? আমি বাংলাদেশি, আপনার থেকে কি? হ্যাঁ, তো আপনি যদি বাংলাদেশি হন তা আপনার গায়ে লাগতেছে কেন? এটা তো আমি বাংলাদেশ ভারত না, আমি একটা মানে বিশ্বের 100 কোটি লোক যে ধর্মটা ফলো করে সেই ধর্মের আচারের কিছু ফলাফল দেখাচ্ছি। আমি এইগুলো প্রত্যেকটা তাদের ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিব, আপনি আপনি ভাই টেনশন এগুলো, করেন না। আপনি গিয়া হিন্দু রিলিজনটাতে আস্তে আস্তে দেখছেন, আপডেট হচ্ছে। ভারতে গরু মহিষের আপনি কি এটা বিনিময়ে বিলিভ করেন? নারী বিক্রি হয়, হ্যালো, এই আইনটা মানবেন তো? আপনি কি এটা হ্যাঁ, বিলিভ
না, জি আপনি বলেন। এটা বিলিভ করেন না, হিন্দু হিন্দু রিলিজনটা আস্তে আস্তে আপডেট হয়েছে। শুধুমাত্র একটা রিলিজনে আপডেট হয়নি, সেটা হচ্ছে ইসলাম। কিন্তু এরা নিজেরাই আপডেট হয়েছে, কিন্তু এরা মনে করে যে আমরা আপডেট হয়নি। এই যে দেখেন, আমি তো দেখাচ্ছি, এই যে আপডেটের নমুনা দেখাচ্ছি না, গরু মহিষের বিনিময়ে মেয়ে বিক্রি হচ্ছে। তারপরে এই দেখেন ইন্ডিয়ান মিনিস্টার কি এগুলো কইতেছে, ভাইয়া, দু এগুলো হাজার এগুলো নারী বলে ভ্রূণ কি হত্যা লাভ? আপনি প্রত্যেক দিন। এক সময় তো আপনি পড়ালেখা করছেন কিনা আমি জানি না। আপনি তো পড়ছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা অফ করে দিছে। তো এর চাইতে এর চাইতে আর কি থাকতে পারে, যে দেশে এক সময় ওখানে উলঙ্গ ছিল সবাই, শুধুমাত্র ব্রাহ্মণরা কাপড় পরতে পারতো, তারপর আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়েছে। আপনি এই এই রিলিজনটা নিয়ে এখনো পড়ে আছেন। না, তা আপডেট হয়নি তো, সেই আপডেটটা যে হয়নি সেটা আপনাকে দেখাচ্ছি, সেই ধর্ম আপডেট হয়নি সেটা দেখুন, রেকর্ড দেখাচ্ছি, যে দেখছেন না, আপনি কি মনে করেন 2000 নারী ভ্রূণ আপনি কি হত্যা। মনে করেন হ্যালো, দাঁড়ান হ্যাঁ আরেকটা বলেন। কথা বলি আপনাকে। আপনি কি ইন্দোনেশিয়া, তুরস্ক, তারপর যেসব দেশ মোটামুটি, তারপরে ফিলিপাইন, এসব দেশের ইসলামের সাথে কি আমাদের দেশের ইসলাম মিলে? সারা বিশ্বে আবার মুসলিম পাকিস্তান এক, ইসলামের সাথে কি? সারা বিশ্বে কখনোই ইসলাম এক এক। না, কখনোই এক সারা না। আপনি আপনি মনে করতেছেন যে এক, কখনোই এক না। আমাদের মধ্যে কি, যদি আপনি আপনার থেকে জিজ্ঞেস করে নবী কিসের তৈরি হয়েছে, আপনি বলেন তো। ভাই এখানে দেখেন, থাউজেন্ড অফ ওমেন কিল্ড বাই ফায়ার এভরি ইয়ার ইন ডোমেস্টিক অ্যাবিউজ, ঠিক না না, আছে? না, আমি আমি আপনাকে আপনাকে যেটা যেটা কোয়েশ্চেন করতে বলতেছি চাই সেটা এটা আগে আনসার দিন। চিন্তা করেন। এই যে দেখেন, আপনি এখন ধরা এই যে খেয়ে যাবেন এই জন্য। আপনাকে জিজ্ঞেস দাদা, করছে আমি নবী এটা কিসের যেটা তৈরি হয়েছে, কথা বলেন তো। বলতেছি সেটা বলেন, যেটা কথা বলতেছি এটা বলেন। এই যে দেখেন, প্রত্যেক আপনি বছর বলেন না, 1 লাখ নবী নারীকে কিসের তৈরি, আগুনে এটা পুড়িয়ে বলেন না। হত্যা করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনি উমেন আমি রাইটস বলতেছি ভারতের। ইসলাম নিয়ে কথা, আপনি আপনি শুধু হিন্দু ধর্ম নিয়ে পড়ে আছেন। বলতেছি হিন্দু ধর্মটা আস্তে আস্তে এটা আপডেট হচ্ছে, কেউ মানতেছে কেউ মানতেছে না, কথা হচ্ছে এটাই। আমি তো এই যে মানতেছে এটা দেখাচ্ছি, আপনি যে হিন্দু ধর্ম মানতেছে, আমি হিন্দু ধর্মের বই থেকে পড়াবো। এই যে দেখেন কি সুন্দর আইন। আপনি কি এই আইনগুলো চান? চান, আপনি হিন্দু চান? ধর্মের কেউ চায় না। হিন্দু ধর্মরা চায় যে পৃথিবীটা হিন্দু ধর্মময় হোক। আমার যতটুকু বন্ধু বান্ধব আছে আমি তাদের থেকে শুনছি, কিন্তু হিন্দু ধর্মের কোনো আইন নাই যতটুকু জানা। যতটুকু জানো, আমি তো এই যে আমার কাছে বই আছে, আপনাকে পড়ে শোনাবো, ঠিক আছে? এই যে দেখেন, আচ্ছা, আমি ওমেন আপনাকে কিল্ড আমি ওভার আপনাকে ডাউরি যেটা এভরিওয়ার ইন ইন্ডিয়া। দেখেন, আপনার পড়াই আমি দেখেন। আপনাকে আমি আপনাকে যেটা কোয়েশ্চেন করতেছি এটার আনসার দেন। আপনি বলতেছেন যে সব মুসলিম এক, তাহলে আপনি বলেন না মুসলিম এক আমি তো আমাদের বলি নবী। নাই, ইসলাম এক। আবার কথা ক্লিয়ার করেন, সারা বিশ্বে ইসলাম এক। ইসলাম সবসময় এক ছিল। ইসলামের কথা একটাই, কোরআন এবং সুন্নাহ। তাহলে 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 আপনি আমার এই কোয়েশ্চেনটা আনসার দেন, আমাদের নবীজি আপনার কিসের এখানে তৈরি স্যার যেটা বলেন আমি তো। পড়াচ্ছি আগে সেটা শেষ করেন না। আমি হচ্ছে নারী অধিকার নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? এখন নারী অধিকার দেখেন, যে প্রতি ঘন্টায় আমি আপনাকে একজন আমি নারীকে আপনাকে একটা হত্যা কোয়েশ্চেন করা হয় করছি, আপনি ভারতে। জাস্ট মাটি মাটি নাকি নূর শুধু এতটুকু বলবেন। দাদা, আমি যেটা বলতেছি, আমি এখানে আলোচনা করতেছি কি নিয়ে, নারী অধিকার নিয়ে। আপনি কইতেছিলেন না যে ইসলামের আইন বাংলাদেশে চান না, চান কিনা? আমি আপনাকে দেখাচ্ছি আপনি চান কিনা। আপনি নিজেই এখন চাইবেন। এই যে দেখেন, আমি প্রমাণ দিচ্ছি তো, এই যে দেখেন, আপনি নিজে এখন চাওয়া শুরু করবেন। কারণ এই যে আচ্ছা ভাই, যেটা আপনি হইতেছে, বলতেছেন যে আপনি যেটা যদি হইতেছে ইসলামের আইন, ভারতে ইসলামের আইন চালু হয় জানেন? ভারতে কতগুলো ইসলামের আইন এখন চালু করছে, আপনি নিজে খবর রাখেন? এই যে দেখেন অবস্থা ভারতে, ভাই আমি নিজে যে মুসলিম, কোন, এগুলো খবর রাখবো কেন? এই যে দেখেন, অবশ্যই রাখবেন। সারা বিশ্বে কি কি হচ্ছে জানেন না? এই যে দেখেন, এভরি থার্ড ওম্যান ইন ইন্ডিয়া সাফার সেক্সুয়াল অ্যান্ড ফিজিক্যাল ভায়োলেন্স অ্যাট হোম। 3 জনের 1জন 15 বছরের বয়সী, 8 থেকে 15 বছর বয়সী নারী বাপ ভাই দ্বারা ভাইয়া যৌন এই নির্যাতনের আপনি শিকার হয়। আপনি ভাইয়া আপনি যে নিউজ গুলো দেখাচ্ছেন ওই দেশের নিউজ গুলো একদম ফ্রিডম, ওখানে একদম ওদের স্বাধীনতা আছে, মানে যে কোনো ধরনের নিউজ করার জন্য। আর ও, আমাদের দেশে তো স্বাধীনতা কত আছে, হাজার খালি জাকির নায়করাই নিষিদ্ধ হয়েছে তাই তো? স্বাধীন আছে কিন্তু জাকির নায়ক নিষিদ্ধ না হয়েছে তাই তো? না না, এটা কেন বলছে আপনি? বলেন আমাদের দেশে কি আপনি স্বাধীন বলেন? নিউজের মধ্যে আপনি কি এখন সরকারের অথবা সরকারের পক্ষের বা বিপক্ষের কিছু বলতে পারবেন? ও, তাহলে যেটাতে ইসলাম প্রচারের সমস্যা তাই তো, ভারতে আর কোনো সমস্যা নেই। এখন আপনাকে এইগুলো আইনগুলো দেখাই, দেখেন আপনারা আইনগুলো পড়াই।
এই যে পড়াবো, এখন আমার কাছে হিন্দু ধর্মের আইনের বই আছে, পড়াবো যে কুমারী দর্শন বৈধ, আপনি মানবেন? বলেন, আমি আপনার থেকে যেটা জিজ্ঞেস মানবেন করতেছি আপনি? সেটার আনসার দেন নাই। আমি তো যেটা বলতে সেটা আমার আনসার দেন। আপনি যদি আপনি, আমার আমি আনসারটা দেন, চাইতেছি নবী কোরআনের আইন নিয়ে। নবী নবী কিসের ঠিক আছে, তৈরি? আপনার হইতেছে আপনি কোরআনের যদি আইন, আপনি মানতে না চান তাহলে এটা মানেন। ঠিক আছে, না এটা না মানবেন? আপনাকে আপনাকে আমি আপনি যেটা প্লিজ, জিজ্ঞেস আপনি করতেছি কি এটা এটা মানবেন? এটার আনসার দিচ্ছেন না, যে এই জন্য আপনাকে যদি আজকে আপনি যদি আনসার দিয়ে দেন, তাহলে আপনার দেখবেন যে অনেক ফলোয়ার কমে যাবে। না দাদা, আমি তো হইতেছে আপনারে কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? আপনার ফালতু কোশ্চেনের জবাব আমি দিতে পারি না। ঠিক আছে, এটা আমি কি আপনাকে ফালতু প্রশ্ন কোশ্চেন? উত্তর দেব কি, যে আমি আপনার সাথে কথা হইতেছে কোরআন সুন্নাহ নিয়ে, আইন নিয়ে, ইসলামের আইন মানা যাবে কি যাবে না। ঠিক আছে, আপনার প্রশ্ন এইটা না? তা আসেন তাহলে কোন আইন মানবেন? এই হিন্দুরা এখন এই ভারতে পর্যন্ত ইসলামের আইন চালু হইতেছে, কোরআনের আইন চালু করতেছে ভারতে, আর আপনি আইছেন কোরআনের আইন চালু করা যাবে কিনা। ইউএসএ তে পর্যন্ত চালু করতেছে কোরআনের আইন, ভারতে চালু করতেছে কোরআনের আইন, নাস্তিক দেশে চালু করতেছে কোরআনের আইন, ভাইয়া চালু আর হলে আপনি আইছেন কোরআনের আইন চালু হলে বাদ দিতে। না না চালু হলে তো দেখবো যে এটা আমরা তো চাই যে চালু হোক, তারপর সবাই বুঝুক যে আইনটা হ্যাঁ, তা কিরকম, আপনার যদি ভালো সমস্যাটা হয় কি? ভালো। হ্যাঁ, তাহলে কোনটা আপনার সমস্যা? ভালো হওয়ার তাহলে কি? তা আপনি কোরআনের আইন মানেন না, কারণ কোরআনে ধর্ষণের আইন, এই যে ইসলামের ধর্ষণের আইন হচ্ছে রজম। আর আপনার ধর্ষণ হইতেছে পুরস্কার। আপনি ধর্ষণ যদি 1000 কুমারী মেয়েকে ধর্ষণ করতে পারেন, তাহলে 1000 কুমারী আপনার স্ত্রী হয়ে যাবে। এটা তো আপনার জন্য সুন্দর আইন, তাই না? আপনি আপনি সেই পুরনো যুগে পড়ে আছেন এখনো। না, আমি তো পুরো জায়গায় পড়ে আছি। এই যে দেখেন, একজন অমুসলিমই কোরআনের আইন বাদ দিয়ে তার ধর্মগ্রন্থের আইন মানতে পারতেছে না। একজন হিন্দু নিজেই তার আইন মানতে পারতেছে না, বাধ্য হয়ে কোরআনের আইনে চলে আসতেছে। আর কি চান আপনি বলেন? এর চেয়ে বড় মোজেজা আর কি চান? একজন হিন্দু হয়ে, খ্রিস্টান হয়ে সে যদি কোরআনের আইন মানে, ঠিক আছে, এর চেয়ে বড় আর কি চান আপনি বলেন? কয়জন যে হিন্দু মুসলিম হচ্ছে এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা, যে কয়জন হচ্ছে না, মুসলিম কয়জন ইসলাম কয়জন মুসলিম হচ্ছে মুসলিম। কি করে দেখেন, তো মুসলিম হওয়া আপনার ঠেকাতে কি করতেছে, হিন্দুরা মুসলিমদের আইন ফলো করতেছে। ঠিক আছে, ঘটনা কি দেখেন, হিন্দুরা তালাকের আইন করে নিছে, কার আইনে? এই মুসলিম আইনে, কারণ এখানে তালাক নাই। ঠিক আছে, আমাদের কোনো চেঞ্জ করে না, আপডেট করে নাই, কারণ আমাদের যা দরকার 1400 বছর আগে দেওয়া হয়ে গেছে। কোরআনে ভাই হইতেছে আপনারা নারীদের সম্পত্তির উত্তরাধিকার করছে, ভারতে আপনারা 2005 নিজেরাই সাল আপডেট লাগছে হয়েছেন, করতে। ঠিক আপনারা আছে নিজেরাই আপডেট হয়েছেন। একসময় বলছিলেন যে কি টিভি দেখা যাবে না, এখন টিভি দেখা যাবে হাজার হাজার। দাদা, এই কি যে আপনারে কি মানে, হাদিস আপনার নিয়ে কি আসছেন। কোনো কমন সেন্স তারপরে আছে? আপনি কি একসময় বলতেছেন, বলছিলেন কোনো কমন সেন্স আছে? আপনি আইনের কথায় আসেন, আইনের কথা আসেন। মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার নাই, হিন্দু ধর্মেও নাই, খ্রিস্টান ধর্মেও নাই। তা তারা এখন এই যে কোরআনের আইনের অনুযায়ী এই যে হিন্দু খ্রিস্টানদের উত্তরাধিকার বানাইতেছে না হিন্দু খ্রিস্টান মেয়েদের। তা না করলে আজকে হিন্দু খ্রিস্টান মেয়ে আরো কমে যাইতো না? বলেন আপনি, আপনি বলেন, এই বুঝি কৃতদাসপ্রথা নাই আপনি মানতে পারবেন? এই যে হিন্দু এবং খ্রিস্টানরা এখন যে সম্পত্তির উত্তরাধিকার আইন বানাইছে, যেটা 1400 বছর আগে ইসলাম দিছে, তা কি হয়েছে? তারা তো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের আইন ফলো করতেছে। তাদের আইন অনুযায়ী তো তারা পিতার সম্পত্তিরও না, স্বামী সম্পত্তিরও না, কোন সম্পত্তিরই মালিক না। পৃথিবীটা তাইলে আধুনিক আধুনিক করছে কারা? আছে আপনি বলেন তো, আপনারা করছেন নাকি মানুষেরা করছে? না, ইসলাম করছে, অবশ্যই ইসলাম করছে। আপনি কই আছেন? এই যে আপনার আজকে বাধ্য হয়ে ব্রিটিশ আইন যে দেখতেছেন, ব্রিটিশ আইন কাদের করা? ব্রিটিশ আইনে কয়টা ব্রিটিশ আইন, ও আমার ভাই, কয়টা খ্রিস্টানদের আইন আমার বলেন। খ্রিস্টানরা না পর্যন্ত না না আপনি মুসলিমদের আইন তো ফলো করতেছে, আর আপনি লাগাইতেছেন ব্রিটিশ আইন। না না আপনি তো সবকিছু জানেন বুঝছেন। তো ভাইয়া, আপনি ব্রিটিশদের বইগুলার পড়ায় লাভ কি? আপনি সবগুলোতেই বাংলাদেশে শুধু একটা বই পড়াইলে তো হয়, শুধু কোরআন। কি বলেন? আচ্ছা, খ্রিস্টানদের বই কয়টা আছে কোন? খ্রিস্টানদের বই কয়টা 800 আছে কিনা বছরের জানি না, মুসলিম সবগুলো তো গোল্ডেন এজ, খ্রিস্টানদের। ইসলামিক গোল্ডেন এজ জানেন? আচ্ছা আপনি ইসলামিক গোল্ডেন বলবেন এজ যে পড়ছেন? এই ইবনে সিনার কথা, আপনি ইবনে সিনার না, কথা, আমি ইবনে ইবনে সিনার কথা গাজ্জালির বলতেছি কথা। না তো। বলেন, ইসলামিক আচ্ছা গোল্ডেন আপনি এজে কি সায়েন্সের ছিল কোনো বলেন? বিষয় পড়ছিলেন? হ্যালো, আপনি জি কোনোদিন বলেন। সায়েন্সের কোনো বিষয় পড়ছিলেন? সায়েন্সের কোনোদিন কোনো না, বিষয়?
দাদা আমি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আপনি তো এসএসসি তো মনে হয় সায়েন্স ছিল না, ছিল? আপনার কেন এসএসসি যারা তে ওয়ান সায়েন্স থেকে ছিল ক্লাস বলেন? টেন পর্যন্ত পড়ে, যারা ওয়ান হুম। থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ে তারা কি জেনারেল সায়েন্স কি পড়ে নাই? জেনারেল সায়েন্স ওটা সায়েন্স বলা যায় না, জেনারেল সায়েন্স যা আছে ওটুকু সায়েন্স বলা যায় না দাদা, ওটুকু সায়েন্স বলা যায় না। আপনার নিজেরই সায়েন্স কেন যে সম্পর্কে বিন্দুমাত্র নলেজ নাই, আপনি আমরা জিজ্ঞেস করতেছেন আমার সায়েন্স ছিল কিনা? না ভাই, এত আপনার তো হাস্যকর অনেক প্রশ্ন কিছু করলে সায়েন্স, আপনি হবে? অনেক কিছু, না আপনি তো অনেক কিছু বানাইছেন এই জন্য বলতেছি। না অবশ্যই বানাইছি, আমার পেটেন্ট করা ডিজাইন আছে, কই আছেন আপনি? বাংলাদেশের 4-5টা শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টের যে কোম্পানি আছে তাদের আমি কনসালটেন্ট, বাংলাদেশের বাইরেও আমি কাজ করি। নিজের ঠিক ডলার আছে? নিজে কত পিটাইবেন? না নিজের ঢোল নিজে পিটানো লাগবে না, আমি ব্যবসায়ী, আমি ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী। ঠিক আছে? আপনাদের এই যে মগামার্কা কথা বলতেছেন, আপনি এগুলো মানতে পারবেন? এই কৃতদাস পন্থা মানতে পারবেন যে জন্মগতভাবে কৃতদাস, ঈশ্বর জন্মগতভাবে কৃতদাস বানাই দিছে? দাসীর সাথে বাড়ি শুদ্ধ লোক সেক্স করবেন, দাসীর মেয়ের সাথেও সেক্স করবেন, এই হচ্ছে আপনাদের এই যে হিন্দু ধর্মগ্রন্থের আইন। কি সুন্দর আইন! এই ভাই, আপনি ভাইয়া মানে জিতার জন্য এইসব ভুয়া রেফারেন্স নিয়ে মানুষের সামনে আমি তো এই যে হাজির হন, তো বই খুলে আপনাকে আছি, ব্লক বই খুলে করবে, আপনি কাকে পড়েন, ব্লক আপনি আমার করবে? পড়ে শোনান, আপনার আমি বই খুলে দিচ্ছি, আপনি আমার পড়ে শোনান কি লেখা আছে বলেন। এরকম তো হাজার হিন্দু হাজার ধর্মে রেফারেন্স তালাক আছে আছে? আপনাকে। হিন্দু ধর্মে তালাক আছে? কোন ধর্মের কথা হিন্দু ধর্মে বলতেছেন? বিধবা বিবাহ আছে? হিন্দু ধর্মে বিধবা বিবাহ আছে? তালাক? তালাক কি তারা, আচ্ছা বিয়ে, বিয়েটা তো একটা সামাজিক প্রথা, আপনারা মনে করেন যে এটা ধর্মীয় প্রথা? হ্যাঁ অবশ্যই সামাজিক প্রথা, তা বিশ্বের কোন দেশ দেখছেন নাকি যেখানে বিবাহ নাই? দেখছিলেন? বিবাহ এটা কি? বিবাহটা এটা তো একটা বৈধ দর্শন, আমার থেকে মনে হয় যে হ্যাঁ তো আপনার বিবাহ তো থেকে ইচ্ছে একটা হলো ওই আপনি যে টাকা নিয়ে ধর্মীয় মেয়েকে ধর্মীয় কিনে প্রথা, তা আপনি বিবাহটা ছেড়ে দিছেন ছেড়ে দিছেন? ধর্মীয় প্রথা বলি না, আমি সামাজিক প্রথা বলেছি। আচ্ছা সামাজিক প্রথা তা আপনি ছেড়ে দিছেন? কেন ছেড়ে দিব এটা? কেন আপনি ছেড়ে দিবেন না? আপনি কোন ধর্ম মতে বিয়ে করবেন? বিয়ে করতে গেলে তো আপনারা বলবেন আপনি ইসলামের অনুসারী, হিন্দু ধর্মের অনুসারী, নাকি খ্রিস্টান ধর্মের অনুসারী। গিয়ে গেলে তো ম্যারেজ রেজিস্টার আগে জিগাইবে যে আপনি কোন ধর্মের অনুসারী, জিগাইবে না? না না, জিজ্ঞেস করবে না। আপনার থেকে বোধহয় জিজ্ঞেস জিজ্ঞেস করবেন করবে, না? তাহলে কারণ আপনি তার মানে আপনি লিভ টুগেদার করেন, বিয়ে করেন নাই? লিভ লিভ টুগেদার করার কি দরকার আছে? যে একটা কাগজের উপর সই করলে তো বিয়ে হয়ে আসছে। তো আপনি যদি কোন ধর্মীয় কাগজে সই মোতাবেক করবেন? মানেন কোন তাহলে আর কাগজ? কাগজ সেই আনার কাগজটা দরকার বলেন, কি? সেই কাগজটার ভ্যালু বলেন, তো সেই কাগজটার না, ভ্যালু আপনি বলেন। যদি আপনি যদি ধর্মীয় মোতাবেক যদি মেনে চলেন তাহলে আর কাগজ করার দরকার কি? আপনি ওইটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে করে ফেলতে পারেন না? না আমাদের তো ইসলামে বিয়ে করতে তো কাগজ লাগে না, কিন্তু আপনাদের ওই যে বিয়েটা কোন ধর্ম লাগে মতে করবেন এটা মানে বুঝান। মনে করেন যে না। আসিফের যে রক্ষিতাটা আছে আপনাদের সেটা সে কোন ধর্ম মতে বিয়ে করছে, কোন ধর্ম মতে আসিফের রক্ষিতাটা আছে বলেন? আপনি এই যে বলতেছেন যে খ্রিস্টান কি? মিশনে আসিফের একটা রক্ষিতা আছে না, কানিজ? হ্যাঁ, তো কি হয়েছে? না, এটারে সে কোন ধর্ম মতে বিয়ে করছে? সে তো বিয়ে করেনি, তার তো একটা রক্ষিতা, তাই না? এটা তো ওর পার্সোনাল ব্যাপার, এখানে না কি আমি ওর আমি পার্সোনাল কিভাবে ব্যাপার, বলবো? সাপোজ এখন মনে করেন যে এই রক্ষিতাটা বুড়ি হয়ে গেছে, ঠিক আছে, আবার তার মনে করেন একটা ছেলেও আছে। এখন মনে করেন যে আসিফ এখন মরে গেল, আসিফের সম্পত্তির মালিক কি এই আসিফের রক্ষিতা এবং ওই যে ওই রক্ষিতার যে যার ছেলেটা আছে এই হবে কিনা? এগুলো ভাই আসলে ডিপেন্ড হচ্ছে যে কি জানেন, আপনারা হচ্ছে যে কি জানেন, আপনাদের ডিপেন্ড হচ্ছে পুরুষতান্ত্রিক মনোভাব, বুঝছেন? না না না, জিনিসটা হইতেছে কি এই মনে জন্য করেন যে এই যে দেখেন ওর যে জারজ ছেলেটা আছে, আসিফের ওই মানে যৌনসঙ্গীর রক্ষিত যে জারজ ছেলেটা আছে, এ কি করে সম্পত্তির উত্তরাধিকার হবে? সে যে দাবি করবে যে আমি ওর সম্পত্তির উত্তরাধিকার, কেমনে যে বলতেছে কি আপনি আপনার সম্পত্তির উত্তরাধিকার কিভাবে দাঁড় করছেন? ওই সিটি কর্পোরেশনে যেয়া আপনি একটা ওয়ারেস কায়েম নিয়ে আসছেন না সম্পত্তির দাবি করার জন্য,
তো ওই আসিফের ওই যে যৌনসঙ্গী রক্ষিতার যে ছেলেটা আছে এ কিভাবে দাবি করবে? এটা দাবি করার কোনো অপশন আছে তার? তারা কিভাবে দাবি যদি করবে বিয়ে বলেন? করে কাগজপত্র থাকে তাহলে দাবি করবে আর কি। বিয়েই তো করে নাই। বিয়ে করবে কেমনে? বিয়েটা কোন সিস্টেমে করবে? কারণ বিয়ে করলে আপনার ব্যাপার আছে, যেমন দেখেন, আপনি যদি ইসলামে বিয়ে করেন তাহলে 17 আর 18 দুইটা ক্লজ আছে। সেখানে কি আছে, আপনি আপনার স্ত্রীকে তালাকের অধিকার দিতে পারেন বা কোনো শর্ত দিতে পারে আপনার স্ত্রী। ইসলামে দুইটা ক্লজ দেওয়া যায়। আপনি আপনার স্ত্রীকে সরাসরি তালাকের অধিকার দিচ্ছেন কিনা, এটা একটা ক্লজ আছে। আর সে সে আপনাকে কোনো শর্ত দিতে পারে যে এই শর্ত সাপেক্ষে আপনার স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে কিনা, এরকম শর্ত আছে। কিন্তু হিন্দু ধর্মে কিন্তু তালাক নাই। হিন্দু ধর্মে যেটা আছে যে সে স্ত্রীকে বিক্রি করে দিতে পারবে বা দান করে দিতে পারবে। মনুসংহিতা 6:46 সেটার মতে হিন্দু ধর্মে স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করতে পারে, দান করতে পারে, বিক্রি করতে পারে। আর ত্যাগ করতে পারে। ত্যাগ করলে যেটা হবে, ওই স্ত্রী কিন্তু অন্য জায়গায় বিয়ে করতে পারবে না। ঠিক আছে? এবং ওই স্ত্রী কোনো তালাক দিতে পারে না, এরকম তালাকের অধিকার তার নাই। শুধু স্বামী হইতেছে কি কি কারণে তালাক দিতে পারে। সাপোজ মনে করেন আপনি আপনার স্ত্রীকে দিয়ে পাশা খেলেন, তাকে দিয়ে পতিতাবৃত্তি করেন, তাকে দিয়ে জুয়া জুয়া খেলেন, এরপরে যদি সে আপনার সেবা না করে, অথবা আপনি বারবার চেষ্টা করার পরে ছেলে সন্তান কি এলো, পালাইছে। দেখছেন? কথা কইতে কইতে নাই। আয়ান মন্ডল। হ্যাঁ দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ জি ভালো। আপনি কোথা থেকে বলছেন, বাংলাদেশ না ভারত? ভারত থেকে বলছি। ভারত থেকে, খুব ভালো। কোন অঞ্চল থেকে? কলকাতা, চেনেন? কোল হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিনি। আচ্ছা জি আচ্ছা। বলেন। তো আপনি ভালো আছেন তো? হ্যাঁ জি ভালো। আমার কথাতে আপনারা প্লিজ কষ্ট পাবেন না। আমি যেটা করি কি, আপনাদের চাই যে সত্যটা জানুন। আসলে আমি চাই যে আপনাদের যে ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা আপনারা জানেন কিনা। আমি চাই যে আপনার ধর্মগ্রন্থ আপনি নিজে পড়ে বুঝেন যে আসলে এটাতে কি লেখা আছে, কেন আপনারা এটা থেকে দূরে সরে আছেন। এই জিনিসগুলো আমি চাই যে আপনাদের মনটা নিজের পরিষ্কার করুন। এই যে কিছু আছে যে যারা আসলে কিছু আছে মানসিক রোগী, আসলে তারা হইতেছে ওই যে ফটোশপ বানায়, ইসলামের নামে ফটোশপ বানায় বানায় প্রচার করে, কোরআন হাদিস বিকৃত করে করে প্রচার করে। এবং কিছু এই উগ্রপন্থী গোষ্ঠীও আছে, তারা টাকা দিয়েও এগুলো করে। রাত দিন দেখি প্রচার করতেই আছে করতেই আছে, ফটোশপ ইনবক্স করতেই আছে। এই গ্রুপে রাত দিন হুম। ফটোশপ করে করে প্রচার দিচ্ছে হিন্দু ধর্ম প্রচারের বিভিন্ন ওয়েবসাইটে। তারপর ওই যে দেখেন, হিন্দু ধর্ম প্রচারক নাম লাগাইছে মুফতি আব্দুল্লাহ মাসুদ। চিন্তা করেন, প্রচার করতেছেন হিন্দু হুম। ধর্ম, নাম হচ্ছে মুফতি আব্দুল্লাহ মাসুদ। ঠিক আছে? তো যদি এরকম হয়, এটা তো আচ্ছা। আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের যেতে হবে অথেন্টিসিটি, কোরআন হাদিস কি বলে আর আপনার ধর্মগ্রন্থ কি বলে, ঠিক আছে তাই না? যেটা হচ্ছে আমাদের কোরআনে কি বলছে, 37 নম্বর চ্যাপ্টারে হুম। 157 নং ভার্স, সত্যবাদী হলে তোমরা তোমাদের কিতাব আনো। তা আসেন আমরা আপনাদের কিতাব নিয়ে বসি, যে আমার কিতাবে কি বলে, আপনার কিতাবে কি বলে। আমার যদি কোনো অভিযোগ থাকে আমি আলোচনা করলাম, আপনার কোনো অভিযোগ থাকলে আমি খন্ডাইতে পারলে খন্ডাইলাম, তাই না? আমরা একটা হ্যাঁ, সুস্থ নিশ্চয়ই। সুন্দর আলোচনা চাচ্ছি। জি দাদা আচ্ছা বলেন। দাদা আমি একটা কথা বলি হুম, যে অবশ্যই। শিওর। ধর্ম বলে আপনি যে ধর্মের কথা বলছেন, ধর্ম বলে কিছু আছে কি? যেটা হতেছে কি, যে আমাদের ইসলামে শুধু ধর্ম না, আমাদের যে ইসলামে, ইসলামটা হতেছে দিন, যেটা হচ্ছে এই দিন শব্দের অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক আছে? হুম। ইসলাম হতেছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি হইতেছে একটা শিশু মাতৃগর্ভে যখন নুফতা, মানে একটা বীর্য যখন একটা নারীর গর্ভে স্থাপন করা হয়, তখন থেকে কেয়ামতের পরবর্তী, মানে একেবারে আপনি এই মরে যে মাটিতে ছাই হয়ে মিশে গেছেন, মাটিতে মাটি হয়ে মিশে গেছেন, আপনার একটা হুম। হাড় গোড়ও পাওয়া যাবে না, আপনার একটা হাড় গোড়ও চূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। এর পরে পর্যন্ত কি হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর একমাত্র ইসলাম দিতে পারে। ইসলাম কমপ্লিট দিতে কোড পারে? অফ লাইফ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার একটা কোশ্চেন আছে অবশ্যই যে শিওর। হুম। আপনি যেমন আপনার ইসলাম ধর্ম আপনি যেমন মানেন,
তো একটা খ্রিস্টানও তেমন মানবে তার ধর্মকে, তাই না? একটা হিন্দু মানবে তার হুম, ধর্মকে। তাহলে আমি জানতে চাই অবশ্যই। কোনটা আসলে সঠিক ধর্ম। হ্যাঁ, সেটা হতেছে কি কোনটা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে। কোনটা আসলে সঠিক ধর্ম এটা জানার জন্য আমাদের কিন্তু খুব বেশি দূর যেতে হয় না। আল্লাহ যেটা এটাই বলতেছে যে কোরআনে, ঠিক আছে, এই কোরআনে আল্লাহ বলতেছে সূরা বাকারা 2 নং আয়াত, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, তাই না? তা আমাদের দেখতে হবে সন্দেহ মুক্ত কিতাব কোনটা, ঠিক আছে? তা আমরা যদি একটা সন্দেহযুক্ত কিতাব পাই তাহলে কি আমরা সেটা মানবো? হুম, না, নিশ্চয়ই। অবশ্যই না। অনেক সুন্দর প্রশ্ন করছে। এখন আমি আপনাকে কিছু বলি। আজকে তো এই ইয়ে রে, আজকে তো হচ্ছে এই নারী দিবস। তো নারী দিবসে নারীদের সম্পর্কেই হিন্দু ধর্ম কি বলছে, আচরণগুলো আমি একটু সংক্ষেপে বলি। যে দেখেন, হ্যাঁ, আপনার হ্যাঁ, বলুন। ধর্মগ্রন্থ এখানে বলতেছে যে মনুসংহিতা, আমি চাইলে আপনাকে খুলে দেখাতে পারি, আমি কিন্তু খুলে দেখাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি খুলে দেখাই, কারণ আপনি বিশ্বাস করবেন কেন, যাচাই করবেন, আমাদের কিন্তু দাদা কোরআনে আমি বলছে। সু- হুম, জি বলেন। হ্যাঁ, আমি হ্যাঁ একটাই বলেন। কথা বলি। আমি কোনো ধর্মকে আমি ছোট করতে চাই না। আমি সমস্ত ধর্মের না না, মানুষকে ভালোবাসি, ঠিক আছে? কারণ দেখুন, আমরা সবাই মানুষ, ঠিক আছে? আমরা অবশ্যই। কেউই না না না, এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে। তো দাদা একটু আমরা ছোট করে বলি। যেটা হতেছে কি, আপনার সমস্ত ধর্মে যেটা বলতেছে যে আমাদের ইসলামে যেটা বলতেছে, এই যে কোরআনে যেটা বলতেছে, এই যে আমার হাতে কোরআন আছে, কোরআনে বলতেছে 7 নম্বর চ্যাপ্টারের 172 নং ভার্স। এখানে বলা হইতেছে আমরা সবাই যখন আত্মা অবস্থায়, রূহ অবস্থায় ছিলাম, সে সময় আদম আলাহ ইসলাম পৃষ্ঠদেশ থেকে আল্লাহ সবাইকে বের করছেন, করে প্রশ্ন করছেন আমি কি তোমাদের রব নেই? আমরা ওই আত্মা অবস্থায় সবাই বলছি যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তা আমরা হইতেছে তো বলতেছে ঠিক আছে, তোমাদেরকে এরপরে কিয়ামতের দিন পুনরুত্থিত করে জিজ্ঞেস করা হবে। তো কথা হচ্ছে এরপরে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে, আর এই যে আত্মা যে আমাদের সৃষ্টি করছে, এটাও এই যে সবাই আমরা মানুষ এবং নিজেকে আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা মুসলিম, এই জিনিসটা হয়েছে পৃথিবী সৃষ্টিরও 40,000 বছর আগে, হাদিসে আছে। এখন হ্যাঁ, যেটা হ্যাঁ, হচ্ছে, হিন্দু ধর্মেও কিন্তু বলতেছে আপনি মানুষ না। হিন্দু ধর্মের মতে আপনি পাপ জনিতে জন্মগ্রহণ করতে, যেহেতু জনিতে জন্মগ্রহণটাই পাপ, এই জন্য আপনি পশু জনিতে জন্মগ্রহণ করে পশু হিসেবে তৈরি হয়েছেন। আপনার হিন্দু ধর্ম অনুসারে আপনি কিন্তু এখন পশু। আপনাকে মনোভাব মানে মানুষ হইতে হবে, মনোভাব মানে মানুষ হওয়া। আর ইসলামে কি বলতেছে, আপনি অলরেডি মানুষের জন্মাইছেন, আত্মা অবস্থায় মানুষ ছিলেন এবং সৃষ্টির সেরা। সূরা বনী ইসরাইলের 70 নং আয়াতে বলা হচ্ছে আপনি হচ্ছে সৃষ্টির সেরা, এবং পৃথিবীর সমস্ত কিছুই, ভূমণ্ডল আকাশমণ্ডলে যা কিছু আছে সবই একমাত্র আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, আপনার দাদা উপকার্থে দেখুন, সৃষ্টি একটা করা হয়েছে। কথা আমি বলি। হ্যাঁ, আমি একটা কথা বলি যে আপনি যেটা বলছেন শুধু ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করছে তারাই যে মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, আর আদার্স যে না, সারা ধর্মগুলোতে আছে। বিশ্বের প্রত্যেকটা, কারণ হতেছে কি সূরা নিসার 1 নং আয়াত এবং সূরা হুজরাতের 13 নং আয়াত, এই দুই জায়গায় বলতেছে যে আমরা সবাই আদম সন্তান। আপনি আমি কিন্তু এক আদম আলাহিসাল্লামের সন্তান, উত্তরসূরি, ইবনুন, একদম, আদম পুত্র, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু আমরা সবাই, প্রত্যেকে আমরা আদম পুত্র। কিন্তু আপনার ধর্মগ্রন্থ কিন্তু তা বলতেছে না। আপনার ধর্মগ্রন্থ বলতেছে যে ঈশ্বর 4 রকম মানব সৃষ্টি করছে, তার মধ্যে একজন হচ্ছে কৃতদাস, যারা হচ্ছে শূদ্র, জন্মগতভাবে কৃতদাস দাসী সৃষ্টি করে দিছে, ঠিক আছে? তারা আজীবন আজাদ হবে না, এরা কিয়ামত পর্যন্ত খালি ওই জন্মাবে আর ব্রাহ্মণের কৃতদাসী হয়ে থাকবে। আর তাদের মেয়েরা হিসেবে দাসী হিসেবে থাকবে, বাড়ির সবাই তাদেরকে সেক্স করবে। বাড়ির শুদ্ধ লোক দাসীর সাথে সেক্স করবে, বাড়ির মেয়ের সাথে ওই দাসীর মেয়ের সাথেও সেক্স করবে। এটা কিন্তু এই ধর্মের আইন, মানে হিন্দু ধর্মের আইন, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? কিন্তু আপনার ধর্মে কিন্তু আপনি দাবি করতে পারেন না আপনার সবাই সমান। আচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আমি একটা কথা বলি। জি অবশ্যই। আমাদের আমরা তো সবাই পাপ করেছি, তাই না? এই পৃথিবীর মধ্যে অবশ্যই সমস্ত মানুষই পাপ করেছে, ধার্মিক কেউই নেই। অবশ্যই অবশ্যই তাহলে অবশ্যই আমাদেরকে পরিত্রাণ পেতে হবে আমরা যতদিন এই জগতের মধ্যে থাকবো, কারণ এটা আমাদের বাসস্থান না থাকা, তাই না? সারা জীবন আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। অবশ্যই। তাহলে আমরা পৃথিবীতে থাকাকালীন আমরা যে পাপগুলো করেছি বা পাপগুলো প্রতিদিনে হয়ে যাচ্ছে, হুম যেমন আমাদের পিতা মাতারাও পাপ করেছে, আমরা তাদের গর্ভে হুম জন্মগ্রহণ করছি এবং সেই রক্ত আমাদের শরীরে বইছে, তাই না? না না, তাহলে এখানে আমাদের একটা কথা এই হচ্ছে, সকল, হ্যাঁ, এখানে যেটা আমাদের এই হইতেছে পাপগুলো ইসলামের পরিত্রাণ আকীদা হলো কোথা থেকে এটা। পাবো? হ্যাঁ একটু বলি, ইসলামের আকীদা হচ্ছে একজনের পাপের ভাগ আরেকজনের উপরে যায় না, ঠিক আছে?
আপনার পিতামাতা যদি পাপ করে থাকে সেটা জবাব সে দেবে, আপনি যে পাপ করতেছেন সেটা জবাব এ দেবে। এখন আপনি বলতে পারেন যে কোনো মানুষ পিওর না, কোনো মানুষের মধ্যে কোনো না কোনো পাপ আছে, সেটার কথা আল্লাহ বলতেছে সূরা তাওবা 102 নং আয়াতে। সেখানে আল্লাহ বলতেছে যে কিছু মানুষ আছে যারা একটি সৎ কাজের সাথে একটি মন্দ কাজে মিশ্রিত করছে, হুম, হুম। কিন্তু তারা মনে মনে এটার জন্য অনুশোচনায় ভোগে, এই জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। ঠিক আছে, এবং হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আমিন আমিন। আশা করি আপনার উত্তরটা পাইছেন। নিশ্চয়। জি বলেন। তাহলে আমি এটাই জানতে চাই যে সঠিক আমরা মানে পরিত্রাণ কোথায় পেতে পারি, আর আমাদের পরিত্রাণ কোথায়? আমরা তো এমন নয় যে আমরা বারবার পাপ করব আর তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, তাই না? না, আল্লাহ এটাই বলতেছে আমরা তো জেনে যে শুনে যদি যত পাপ করি রকম তাহলে পাপ শাস্তি আছে, পেতে ঠিক হবে। আছে, আল্লাহ এক সময় না একবার ক্ষমা করবেন। যেমন হাদিসে আছে যেটা, যে আমাদের ধর্মের যেরকম জিনা বা ব্যভিচার করা, যেরকম আপনার ধর্মগ্রন্থে কিন্তু একটা কুমারী মেয়েকে ধর্ষণ করা বৈধ, তারপর এই লিভ টুগেদারও বৈধ, কিন্তু আমাদের কিন্তু এটা ভয়াবহ অন্যায়। এটাতে ওদের দেখতেছে একেবারে মৃত্যুদণ্ড সাজা আমাদের। তো এখন মনে করেন যে এরকম একটা সাজা, খুবই না না, ভয়াবহ একটা আমি অন্যায়, আমি ধর্ষণ আমি করা বলছি একটা কথা। বা এই আপনার হইতেছে এই যে ইয়ে করা, মানে লিপ্ত থাকা, এটা আমাদের জন্য ভয়াবহ একটা অন্যায়, এবং এর সাথে হুম, মৃত্যুদণ্ড। ঠিক আছে, তো এই সাজা, এই অপরাধ যদি করে, সেটার কথা বলছে, একজন সাহাবীকে জিজ্ঞেস করে, সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে এই সাজাও কি ক্ষমা হবে, এই পাপও কি ক্ষমা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে হ্যাঁ, জেনার পাপও ক্ষমা হবে, কিন্তু যে যারা পৌত্তলিক মুশরিক, মানে যারা আল্লাহর কাছে আল্লাহর সাথে হুম, কোনো কিছু শিরক করে, শিরকের পাপ হুম, কোনোদিন ক্ষমা হবে না। বুঝতে পারছি, শিরক মানে বুঝতেছে এই যে আডাল্টারি, মূর্তিপূজা, যে হ্যাঁ, আল্লাহ সমকক্ষ কাউরে মনে করা, যেরকম আপনারা এক ঈশ্বরবাদে বিশ্বাস করেন না, আপনাদের কাছে ওই গরুও উপাস্য, ওই আপনার হইতেছে আপনার কি বলে না সূর্য উপাস্য, অথচ না আল্লাহ দাদা, বলতেছে এগুলো সৃষ্টি করেছে আপনার জন্য। গরু আপনাকে একটা খাওয়ার কথা জন্য বলি। বানাইছে আল্লাহ, হ্যাঁ, গরুর আপনার একটা উপাস্য কথা, বানানোর জন্য বানাই। জি দাদা একটা বলেন। কথা বলি। আমি বলছি, আমি যেহেতু হিন্দু ধর্মের না, ঠিক আছে, আমি খ্রিস্টান ধর্মের। ঠিক আছে। ও, আপনি খ্রিস্টান ধর্মের, আগে হ্যাঁ বলবেন না? হ্যাঁ, তাহলে বলি, যেটা হতেছে কি খ্রিস্টান ধর্মে যেটা হতেছে এখন যে বাইবেলটা আছে এটা হলো ক্যাথলিক বাইবেল, আপনি, মানে পৌত্তলিক হ্যাঁ, বাইবেল। তো এই পৌত্তলিক বাইবেলে যেটা আছে, যে হিন্দু ধর্মে এখানে যা যা আছে তা সবই কিন্তু বাইবেলেও বৈধ। যেরকম হচ্ছে কুমারী মেয়েকে ধর্ষণ এখানেও বৈধ, বাইবেলেও বৈধ। বুক অফ ডিউটেরনমি 22 নম্বর চ্যাপ্টারে 28 থেকে 29 নং শ্লোক, বাইবেলেও কিন্তু কুমারী ধর্ষণ বৈধ। আপনি এক 1 লাখ যদি কুমারী মেয়েকে ধর্ষণ করতে পারেন তাও বৈধ। এবং ওই না না কুমারী না না মেয়েকে না ধর্ষণ দাদা, করার এটা পরে ভুল, এটা ভুল। ওই, জি বলেন। বাইবেল এটা বলছে না, বাইবেল বলছে, আপনি যে কথাটা আপনি বলছেন, একটু আপনার সামনে বাইবেল থাকলে একটু প্লিজ আমাকে খুলে দেখাবেন, প্লিজ। আপনি বাইবেলে একটু খুলে খুলে। যদি বুক অফ ডিউটোনমির 22 নম্বর চ্যাপ্টারের 28 আর 29 শ্লোকটা একটু আমাকে পড়ে শোনান। সেখানেও একই কথা বলছে যে এই হিন্দু ধর্মে যেরকম কুমারী ধর্ষণ বৈধ, ওখানেও কুমারী ধর্ষণ বৈধ। কুমারী আচ্ছা, আপনি যে যদি আপনি ধর্ষণ বলছেন, করতে পারেন তাহলে সে আপনার ওয়াইফ হয়ে যাবে। আপনি শুধু বলছেন যে তাই না, বাইবেলে, আরো দাদা আপনি বলতেছে বলছেন যে যে বাইবেলে লেখা আছে, তাই তো এটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি কোথায় চেক লেখা ইট, আছে আমাকে চেক ইট একটু প্লিজ, বলুন। চেক ইট। হ্যাঁ। বুক অফ ডিউটোনমি দ্বিতীয় বিবরণীর 22 নম্বর চ্যাপ্টারে যান, আচ্ছা। 28 আর 29। আর আপনার কোন জালিয়াতি ভার্সনটা একটু বলবেন, মানে আপনার ওই ভার্সনটা একটু বলেন, কারণ সবকটা অনুবাদে কম বেশি জালিয়াতি আছে, মানে এক এক ধরন এক এক ভার্সনে জালিয়াতিটা এক এক রকম। হুম, মানে হতেছে যেহেতু 400-র মতো বাইবেল আছে, সো আপনি ভাষণটা একটু হুম। বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে কতগুলো জালিয়াতি করা হয়েছে আর কি। দ্বিতীয় আহ ভাষ বিবরণ। জি বলেন। হ্যাঁ, আমি বের করছি। আপনার ভাষণটা একটু বলেন, তাহলে জালিয়াতিটা কতটুকু আমি বুঝতে পারবো আর কি। এই হিন্দু আর ভার্সন। খ্রিস্টান ধর্মে কোনো পার্থক্য নাই, মানে দুটাই পৌত্তলিকতায় পুরো সেম বানাই দিছে। কারণ এই বাইবেলটা লেখা হয়েছিল 336 খ্রিস্টাব্দে, রাজা কনস্টান্টিন তিনি পৌত্তলিকই ছিলেন। হুম, ঠিক আছে, এটা হুম। পৌত্তলিকদের বাইবেল। আপনার কাছে এখন যে বাইবেলটা আছে এটা পৌত্তলিক বাইবেল, এটা অরিজিনাল মানে ইনজিল না, এটা পৌত্তলিক বাইবেল। এটা এই হিন্দু ধর্মে যাও ওটা কেন তাই, খালি একটু পাত্র পাত্রী চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। ইভেন এই যে ওই নিয়োগ প্রথা, মানে দেবর দ্বারা ওই সহবাস করানো, ওইটাও ওই বাইবেলে আছে। আচ্ছা, আপনি কত বললেন দ্বিতীয় বিবরণ? হ্যাঁ, দ্বিতীয় বিবরণ 22 নম্বর চ্যাপ্টার খুলেন। 22, 22-এর কত?
আর কেউ একটু স্ক্রিনশটটা এখানে দিয়ে দেন, এনআইভি ভার্সন বা কেজিবি ভার্সন দিলেই হবে। জি বলেন। আচ্ছা আচ্ছা, 22-এর কত বের করবো? 22-এর কত? 22-এ 28-29 পড়েন। যদি কেউ অভাগ্য দত্তা কুমারী কন্যাকে পাইয়া তাহাকে ধরিয়া তাহার সহিত শয়ন করে ও তাহারা ধরা পড়ে, তবে তাহার সহিত শয়নকারী সেই পুরুষ কন্যার পিতাকে 50 সেকল রৌপ্য দিবে, এবং তাহাকে হুম মানভ্রষ্ট করিয়াছে বলিয়া সে তাহার স্ত্রী হইবে। সেই পুরুষ তাহাকে হুম যাবজ্জীবন ত্যাগ করিতে পারিবে না। হুম এটাই বলছে। হ্যাঁ তো হ্যাঁ তো যেটা হইতেছে কি, এখানে বাংলায় ধর্ষণ শব্দটা লেখে নাই, কিন্তু আপনি যদি এনআইভি ভার্সন বা কেজিবি ভার্সনটা একটু থাকতো, তাহলে আপনি আমাকে ওখানে পড়ে শুনাইতে রেপ। ঠিক আছে, এটা আবার রেপটা কেমন হইতে হবে, যে এইটা কারো বাগদত্তা হইতে পারবে না, এমন একটা কুমারী মেয়ে হইতে হবে যে কারো বাগদত্তা না। ঠিক আছে, কারণ বাগদত্তা হইলে আবার অন্য মাসালা চলে আসবে, সেইটা শুনলে আরো ভয় পাইতে পারে। আমি এটা সংক্ষেপে দেখলাম, আচ্ছা যদি আমি এমন কোনো কুমারী মেয়ে হয় যে কারো বাগদত্তা না, এরকম মেয়েকে আপনি ধর্ষণ করলে তাকে আপনি ওই যে 50 শেকল যেটা আছে ওইটা দিবেন। ঠিক আছে, তার বাপকে। আর সে আপনার ওয়াইফ হয়ে যাবে। এটা এই যে বাইবেল এই আরো যেটা আছে, আপনি তো আরো জিনিসটা পড়েন নাই। সেটা হচ্ছে ওই যে ধর্ষিতা যে কিন্তু আপনার বউ কোরআনে হয়ে গেল, জায়গা। ওইটা কিন্তু আপনি তাকে আমৃত্যু পিটাইতে পারবেন। মানে যতক্ষণ না সে মারা যায় ততক্ষণ পর্যন্ত আপনার পিটানোর অধিকার আছে, সেটাও আছে। তাহলে আমি আরেকটা কোশ্চেন করি তাহলে, যে ইসলাম আর আমি ধর্মে। আরেকটু বলি আপনাকে, আরেকটু বলি, শুধু তাই না, বুক অফ এক্সোডাসের 21 নম্বর চ্যাপ্টারে 7 আর 8 যদি একটু পড়ে শোনাইতেন। সেখানে হচ্ছে নিজের মেয়েকে 6 বছরের জন্য বিক্রি করা যায়, স্বাধীন মেয়ে। আপনি স্বাধীন পুরুষ, আপনার মেয়েকে 6 বছরের জন্য যৌনদাসী হিসেবে বা সেক্স স্লেভ হিসেবে বিক্রি করবেন। এরপরে যদি সে সেক্সুয়ালি স্যাটিসফাইড না হয়, তাকে পরের বছর, মানে পরের 6 বছর পরে আবারও তার কাছে বিক্রি করতে হবে। এটাও আপনারা যেরকম এখানে যেরকম ওই যে দাসী আছে, কৃতদাস প্রথা, মানে জন্মগতভাবে ঈশ্বর কৃতদাস বানাই দিছে, ওই দাসীর সাথে শেষ করবে বাড়ি শুদ্ধ লোক। আর হইতেছে মানে কি বলবো, মেয়ের সাথেও শেষ করবেন। জি আপনার বলেন, এই যে নিজের মেয়েকে বিক্রি করা, তারপরে যে ধর্ষণ করা বৈধ, এই সম্পর্কে আপনার যদি একটা মতবাদ বলেন, যে এই জিনিসগুলোকে আপনি নিজে মানতে পারবেন? আপনার মেয়ের সাথে যদি কেউ এরকম রেপ করে, কুমারী মেয়ে আপনার মেয়েকে যদি কেউ রেপ করে, আপনি নিজে মানতে পারবেন কিনা? না, সেটা কোনোদিন না। কোনোদিন না। তারপর দেখেন যে আপনার এই যে নিজের মেয়ে যদি এখন বিধবা হয়, ঠিক আছে, যেটা করবে কি, যদি তার কোনো ছেলে না থাকে বা কোনো সন্তান না থাকে, তখন যেটা হবে, তার দেবর তার গর্ভে সেক্স করে একটা ছেলে পয়দা করে, ছেলে বা মেয়ে একটা সন্তান উত্তরসূরি তৈরি করে দিবে। ঠিক আছে, আপনার ওই যে মৃত মেয়ে জামাইয়ের জন্য, যে মেয়ে জামাই মরেই গেছে, যেহেতু তার সন্তান ছিল না, এই জন্য তার দেবতারে সক্স করে এই বাচ্চা বানাই দিবে। এইটা আপনি মানতে পারবেন? না। বুক অফ জেনেসিস 38 নম্বর চ্যাপ্টারের আইন। পারবেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি একটা কোশ্চেন করি বলেন। তাহলে। আরো আছে তো, এই যে তালাক প্রাপ্ত বিয়ে করতে পারবে না, বিধবা বিয়ে করতে পারবে না, একটা মেয়ে পিতা সম্পত্তিরও উত্তরাধিকার নাই, স্বামীর সম্পত্তির উত্তরাধিকার নাই। এটা হচ্ছে বাবিলের আইন। পিতা সম্পত্তির উত্তরাধিকার কখন হবে? যদি কোনো ছেলে নাই থাকে, তাইলে পিতা সম্পত্তির উত্তরাধিকার হবে। নাম্বারস বা গণনা পুস্তক 27 নম্বর চ্যাপ্টার, 7 আর 8 পড়ে দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হুম। এখন বলেন, আপনার প্রশ্নটা শুনি, বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন এটাই হলো, উম, সঠিক ধর্ম কোনটা তাহলে? এই যে আমরা দেখেন সঠিক কাকে ইসলামে, মানবো? হ্যাঁ, যেটা হইতেছে সঠিক ধর্ম কাকে বলে, এখন আইনে আসছেন। আপনি নিজেকে ট্রিনিটি বিশ্বাস করতে পারেন? হুম, বলুন। আপনি নিজেকে ট্রিনিটি বিশ্বাস করেন? হ্যাঁ, ট্রিনিটি, নিশ্চয়। ট্রিনিটি ত্রিতত্ত্ববাদ। হ্যাঁ, ট্রিনিটি বিশ্বাস করেন? হুম। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়। নিশ্চয়ই। তো যখন হইতেছে কি, ঈশ্বর মানে যখন ওই যে মরিয়মের গর্ভে, যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার গর্ভে যখন ঈশ্বর ছিল, তখন পৃথিবী চালাচ্ছিল কে, আমার একটু বলবেন? হ্যাঁ বলুন কোশ্চেনটা একবার।
যখন ঈশ্বর যখন ওই মাতৃগর্ভে ছিল তখন পৃথিবী চালাচ্ছিল কে? ঈশ্বর মাতৃগর্ভে ছিল। তা মরিয়মের গর্ভে কে ছিল? যীশু খ্রিস্ট ছিল। দেখুন, হ্যাঁ, তাহলে সে ঈশ্বর ছিল যিশু না? যিশু ঈশ্বরের সন্তান। না, যিশু ঈশ্বরের সন্তান, ঠিক আছে। ঈশ্বরের কি সন্তান? বায়োলজিক্যাল সন্তান? ঈশ্বর, হ্যাঁ, আমি ওরসজাত বলছি, সন্তান? শুনুন, আমি বলছি। ওরসজাত সন্তান? ঈশ্বর জগৎকে, এই বাইবেল বলছে, ঈশ্বর ওরসজাত জগৎকে সন্তান? এতটাই ভালোবাসলেন ক্লিয়ার করেন, যে মেক ইট তার ক্লিয়ার। একমাত্র ওরসজাত পুত্রকে সন্তান? দান করলেন। আচ্ছা, এটা কি ওরসজাত সন্তান? আমারে বলেন। মানে মানে যিশু কি ঈশ্বরের ওরসজাত সন্তান? একটু ভেঙে বলুন। ওরসজাত বুঝেন? না, একটু বলুন ভেঙে। আচ্ছা, ওরসজাত হইতেছে কি যে সাপোজ আপনি আপনার স্ত্রীর গর্ভে যে বাচ্চা পয়দা করেন সেটা হচ্ছে ওরসজাত সন্তান, ঠিক আছে? না, আরেকটা এরকম হইতেছে কি, কিছু না। আরেকটা হইতেছে আপনার স্ত্রী, আপনি ছেলে সন্তান জন্ম দিতে অক্ষম, তখন আপনার ছোট ভাই, বড় ভাই বা আপনার পরিবারের 11 জন পরপুরুষ আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা পয়দা করতেছে, ওটারে বলে ক্ষেত্রজ পুত্র। এখন বলেন। হ্যাঁ, এখন আমি বলছি, ঈশ্বর জগৎকে এতটাই ভালোবাসলেন যে তার একমাত্র সন্তানকে জগতে পাঠালেন। কারণ দেখুন, ঈশ্বর চাইলে সমস্ত কিছু সৃষ্টি করতে পারে, তাই না? আচ্ছা, ঈশ্বর আপনি বলতেছেন ট্রিনিটি, ঈশ্বর তাহলে ঈশ্বর কোনটা আবার সন্তান কোনটা? হ্যাঁ, শুনুন, মরিয়মের কিন্তু কোনো মানে হাজবেন্ড ছিল না, ঠিক আছে। হ্যাঁ, পবিত্র ছিল না তো। আত্মা, পবিত্র আত্মা কিন্তু মধ্য হুম। দিয়ে তার গর্ভে বাচ্চা এসেছিল, তাই না? যিশু হ্যাঁ, হয়েছিল, জন্মগ্রহণ তারপর? করেছিল। হ্যাঁ, তা সেটা কে ছিল? তা কোনটা? সেই জন্য কি সে ঈশ্বর হয়ে গেছে? সে তো ঈশ্বরের সন্তান, সে তাই তো ঈশ্বর হবে, তাই না? কারণ রাজার সন্তান তো ঈশ্বরের রাজাই সন্তান হবে। কেন? তাহলে তো আমি আজকে আরো ঈশ্বরের আমার, চেয়ে বড় সন্তান। কারণ হচ্ছে কি, আদম আলাহিসাল্লামের তো বাপ মা কেউই ছিল না। আদম আলাহিসাল্লামের বাপ মা ছিল নাকি? হ্যাঁ, না হ্যাঁ, না না ছিল? ছিল না? না, তাহলে ও আরো বড় ঈশ্বর না? তাহলে তো আমরা ঈশ্বরের আরো বড় সন্তান, তাহলে আমরা ঈশ্বরের নিশ্চয়, বংশধর, তাই না? নিশ্চয়, নিশ্চয়। হ্যাঁ, কারণ ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে, তাই না? ঈশ্বরের আত্মা সমস্ত যদি আমাদের মনুষ্যের মধ্যে মধ্যে। থাকে তাহলে আমরা তো আরো বড় ঈশ্বর, তাহলে আমি যিশুরে কেন পূজা করব বলেন? আরেকবার বলুন। আমি তো তাহলে যিশুর চেয়ে বড় ঈশ্বর, তাই না? আমি তো না তাহলে যিশুর চেয়ে বড় ঈশ্বর। না, এটা তো কোনোদিন সম্ভব না, তাই না? ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা তো তাদেরকে সৃষ্টি না, করিনি। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করছেন, আমাদের তখন তো পিতামাতাই ছিল না। আদম আলাহিস সাল্লামের পিতামাতা ছিল নাকি? তিনি আমাদের পিতা, তাই না? আমরা তাদের থেকে নিচে আছি। না, নিচে কারণ কি করে তারা, থাকলাম? কেন তিনি ওই আমাদেরকে যিশুর সৃষ্টি চেয়ে আমরা বড় করেছেন, হয়ে তাহলে গেলাম না? আমরাও তাদের থেকে নিচেই যিশুর থাকবো। হলো পিতা ছিল না, আমাদের তো পিতামাতাই কি ছিল করে না, হবো? তাহলে তো আমরা আরো বড় ঈশ্বর। ভাই, আপনারা কি বলবেন বলেন? আচ্ছা বলেন, এখন আমারে বলেন যে আপনি নিজেই উত্তর দিতে পারতেছেন না ট্রিনিটি কি, ঠিক আছে? আপনি নিজেই উত্তর দিতে পারতেছেন না যে এই যে কুমারী মেয়েকে ধর্ষণ করলে ধর্ষিতা ধর্ষকের বউ হয়ে যাবে, একটা মেয়ের পিতৃর মানে পিতা সম্পত্তির উত্তরাধিকার নাই, স্বামী সম্পত্তির উত্তরাধিকার নাই, তারপর ওই দেশে যদি সন্তান না থাকে দেবররা সহবাস করে পুত্র সন্তান উৎপাদন করতে বলছে। এই যে আপনার ধর্মীয় আইন, এই জিনিসগুলো তো আপনি নিজেই মানতে পারতেছেন না, তো এটা কি করে সত্য আচ্ছা, ধর্ম হয়? ধর্মীয় বলতে একটা কোশ্চেন আমি করছি, আমাকে একটা অ্যান্সার দিন। যে এই মানে ওয়ার্ল্ডের মধ্যে শোনেন, যত খারাপ কাজ হচ্ছে তার আমি পিছনে বলি ইসলাম আছে, আমি কেন বলি আছে? আপনার প্রশ্নের উত্তরটা দেই। এই হ্যাঁ। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এইখানে একটা আয়াতে, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারা 2 নং আয়াত। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তো আপনি কোরআন পড়েন, আপনার আমি যেরকম প্রশ্ন করলাম না, এরকম প্রশ্ন আপনি আমারে করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আপনি একটা বই ফেরত তো দেখান, আচ্ছা, আপনি যে ঠিক আছে? কোশ্চেন গুলো করছেন সেটা আপনি বিজ্ঞান থেকে টানছেন। আমি বিজ্ঞান থেকে টানছি কেন? আমি তো স্বাভাবিক সেন্সে টানলাম। আপনি নিজে আপনি কুমারী মেয়েকে ধর্ষণ করা বৈধ, ঠিক আছে? মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার নাই, মেয়েদের তালাকের অধিকার নাই, মেয়েদের হইতেছে ওই কোনো বিয়ের কোনো ইচ্ছা অনিচ্ছার দাম নাই। এইগুলো আপনি নিজেই তো মানতে পারবেন না, তো এটা কিভাবে সত্য ধর্ম হয়? আপনি আপনি মানে পরম গীত আমার কতগুলো পড়ে শোনাইতে পারবেন? ঠিক আছে, পরম পরম গীত গীতের আমার কত? পড়ে শোনান। পরম গীত, পরম গীত।
আচ্ছা, আপনি একটু পড়ুন না। না, আমি পড়তে, আমার তো পড়তে লজ্জা লাগবে, কারণ আমি পড়লে মানুষজন আমি বলবে যে টুপি দিয়ে এগুলো কি পড়া শুরু করছে। পরমজিৎ আছে না আপনার সামনে, তো বাইবেল আছে, পরমজিৎ পড়ে শোনান, আমার একটু শোনান। আপনার দেখেন আব্বা বলেন। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো আমি, আচ্ছা আচ্ছা, আপনি যে কোশ্চেন, হ্যাঁ, হ্যালো, আমাদের কিতাব আনো, ঠিক আছে। তারপর সূরা আলে ইমরানের যেটা বলতেছে 64 নং আয়াতে কি বলতেছে, আসলে সেই বিষয়ে আমরা যে বিষয়ে সমানে সমান। দেখেন আপনাদের অবস্থা কতটা দেউলে, আপনি নিজেই পড়তে, বাইবেল পড়তেই লজ্জা পাচ্ছেন। আপনাকে বলতেছি পরমগীত পড়ে শোনান, আপনি লজ্জা পাচ্ছেন। আমি কি বলতাম বলেন আপনাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, পরমগীত পাইছেন? পরম গীত বলতে কি গীত সঙ্গীত, তাই তো? হ্যাঁ, পরমগীত, পরমগীত। মানে এটা গীত সঙ্গীতাই বলে? কত কত পড়তে হবে বললেন? আপনি পরমগীত পড়ে শুনান, আমি আর কি বলবো। মানুষজন খালি গালি না দিলে হয় এবারে। ভাই আমি দুঃখিত, খুবই দুঃখিত যে পরমগীত আপনাদের শোনাইতে বা তাদেরকে পড়তে বলছি। তার জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনি কোশ্চেন করুন, ঠিক আছে? কারণ আপনি বলছেন না যে কত থেকে কি অধ্যায় পড়তে হবে, আর এর পিছনে মানে কোশ্চেনটা কি আছে সেটাও বলছেন না। আপনি বলুন ওই যে কোশ্চেনটা। পরমগীত আপনি তো বলতেছি, এই যে কেউ একটু পরমগীতের মানে ভাষণটা দেন এখানে, ঠিক আছে। লজ্জা লজ্জা দেখে সবাই অলরেডি লজ্জা লজ্জা শুরু করে দিছে। থাক, আপনি একটু পরে পরমগীত পড়ে নিয়েন, ঠিক আছে। সেখানে হইতেছে যে ওই যেগুলো বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো একটা পর্নোগ্রাফি, ঠিক আছে। পড়লে এমনি লজ্জা পাবেন, আপনি নিজেও লজ্জা পাবেন, ঠিক আছে, আপনার বাচ্চাদেরও পড়াইতে পারবেন না। এখন আমার বলেন, এই যদি আপনার সত্য ধর্মের কিতাব হয়, ঠিক আছে, এক জায়গায় বলতেছে ঈশ্বর, যিশু মানুষ, এক জায়গায় বলতেছে যিশু ঈশ্বর, ঠিক আছে, এক জায়গায় বলতেছে যিশু হইতেছে ঈশ্বরের ইচ্ছায় আমি সব করতেছি, আর এক জায়গায় আপনারা দাবি করতেছেন যে এই যিশু নিজেই ঈশ্বর। যেখানে যিশু নিজেই বলতেছে পিতা আমার চেয়ে মহান, পিতা আমি নিজে কিছুই করতে পারি না, আমি তার নির্দেশে আমি সব করি, আমি তার নির্দেশে ভূত তাড়াই, ঠিক আছে। আর আপনি বলতেছেন যে মানে যিশু ঈশ্বর। তাহলে আসলে এগুলো হচ্ছে কি, চোখে অন্ধ হয়ে থাকা ছাড়া কিছু করার নেই আসলে, ঠিক আছে। এখন আচ্ছা, আপনি আপনি বলেন আমাকে যে এই প্রমাণ যে করুন যে আপনি, হ্যালো, আপনি হ্যালো। আমাকে যেগুলো বললাম ওইগুলো একটু বলেন, যে আপনি নিজে কি মানতে পারবেন নিজের মেয়েকে, এই যে মেয়েকে ধর্ষণ করা বৈধ, নিজের মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার নাই, ঠিক আছে, এই যে দেবর দ্বারা সহবাস করা, বাচ্চা পয়দন করা, এই জিনিসগুলো আপনি নিজে মানতে পারবেন কিনা আমার একটু বলে যান প্লিজ, আমি একটু শুনি, আচ্ছা আচ্ছা, দর্শকরা আমি একটু আমি শুনুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার ধর্মকে গ্রহণ করব, ঠিক আছে? হুম। আমি ইসলাম ধর্মকে গ্রহণ করব, কিন্তু তার আগে আমাকে প্রমাণ করুন যে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আর সেটাই সঠিক। আমাকে প্রমাণ করুন, তাহলে আমি এক্ষুনি আপনার ধর্মকে গ্রহণ করতে রাজি আছি। হ্যাঁ, এই যে দেখেন যে ইসলামে, এই যে আপনার ইসলামে, এটা তো বললাম আপনি কোরআনটা পড়েন, ঠিক আছে, এই সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নাই। দেখেন ইসলামে কি বলতেছে, আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাসটা পড়েন, একবার ছোট্ট সংজ্ঞা, আল্লাহ এক, এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি, তার জন্ম মৃত্যু নাই। একদম সহজ সূরা ইখলাসে। এর চেয়ে সহজ সংজ্ঞা আল্লাহর আর কি চান। আর আপনি যেটা বলতেছেন অবতারবাদ, এটা হচ্ছে হিন্দু ধর্মের আকীদা, পৌত্তলিকতার আকীদা। আপনি যেটা বলতেছেন এগুলো হচ্ছে এগুলোর আকীদা, ঠিক আছে, যেগুলো ইসলামের সাথে যায় না।
তাওহীদের পর্যায়ে পড়ে না। ইভেন আপনার বাইবেলে কোনো জায়গায় দেখাইতে পারবেন আপনাকে খ্রিস্টান পরিচয় দিতে বলছে? খ্রিস্টান শব্দটা কোত্থেকে আসছে আমরা বলেন, বলেন। কেটে দিলেন। মানার ভাই আপনাকে অ্যাড দিলাম, মুফতি মানার হোসেন ভাই আপনাকে অ্যাড দিলাম, একটু যদি আমাদের একটু ওয়াজ করতেন সংক্ষেপে, 5 মিনিটের জন্য অ্যাড হলে খুশি হব। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই, রাতে বিরক্ত করলাম, তারপরেও আপনি অনেক জ্ঞানী মানুষ, যদি একটু ওয়াজ করেন সেটা খুব খুশি হইতাম। শুয়ে পড়ছেন তাও বিরক্ত করলাম। না, সমস্যা নেই, সমস্যা নেই। আপনি আপনি ইনভাইট করছেন বলে জাস্ট সাড়া দিলাম আর কি। কেমন আছেন? হ্যাঁ জি ভালো ভাই, আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ। দর্শকরা তো ব্যাপক বিনোদন নিচ্ছিল। হ্যাঁ। আমিও চুপ আমিও চুপ চুপ করে দেখছিলাম। আচ্ছা, না, আপনি যেভাবে ইসলামের জন্য যে পরিমাণ মেহনত করেন, আল্লাহ আমাদের অতটা সুযোগ দেয় নাই। আমি না 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 না, একজন আজকে ইঞ্জিনিয়ার এবং খুব মনোযোগ ব্যবসায়ী মানুষ। সহকারে আজকে খুব জি। মনোযোগ সহকারে আপনাকে দেখলাম ভাইজান। আচ্ছা। জাযাকাল্লাহু বারাকাল্লাহ। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আরো শক্তি দান করেন, ইলম দান করেন, হিলম দান করেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। খুব মনোযোগ সহকারে দেখেছি আজকে আপনাকে। জি, আপনার জন্য অনেক দোয়া, অনেক দোয়া। অনেক ভালো লাগছে, অনেক ব্যস্ততম সময়ে এবং অনেক ব্যস্ততায়। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা বারাকাল্লাহ। তাহলে আমার বারাকাল্লাহ। মুসলিম জি ভাইরা আসলে কি, যে আমি বারবার বলি যে আমাদের ইসলাম শিখতে, দিন শিখতে কিন্তু আলেমদের কাছে যেতে হবে। কিন্তু কিছু মুসলিম ভাইরা ভুল বুঝে তারা জি এই যে খ্রিস্টান মিশনারি, তারপরে যে হিন্দু ধর্ম প্রচারক, এদের কাছে যে এরকম ওই যে দাড়ি টুপি লাগাইয়া বা মুসলিম সাজা, এক্স মুসলিম সেজে এই যে হিন্দু খ্রিস্টানরা প্রচার করতেছে, এই যে এইসব ধোকায় তারা পড়ে যায়। তারা এই যে কোরআন হাদিস জালিয়াতি করে প্রচার করে, কিন্তু তাদের এই যে মুসলিমদের যেহেতু এত কিছু পড়া থাকে না, তারা ধোকায় পড়ে যায়। তারা মনে করে দাড়ি টুপি লাগায় এই যে মূর্তি মাসুদ, দাড়ি টুপি লাগায় তুই যে নিজেরা বলে মুফতি, এরা মনে করে আয় হায় পাইছি মুফতি, সেটাই। লাম মুফতি লাগাইছে, অনেক কিছু বলছে, তাহলে মনে হয় সত্যি বলছে। এই যে মুসলিমদের ধোকা না, এই পড়ে জন্য যাচ্ছে, এই আমি ব্যাপারে যদি আপনাকে, আপনি একটু সতর্ক। জি জি আলহামদুলিল্লাহ, আমি আপনাকে উদাহরণ হিসেবে আমাদের শ্রোতা দর্শক যারা আছেন, প্রায় 47 জন দর্শক আছেন, এবং আরো এরপরে হয়তো অনেকেই দেখবেন। আমি আপনাকে উদাহরণ হিসেবে, আপনার প্রশংসা না করে বলছি, যে আপনাকে উদাহরণ হিসাবে আমি অন্য জেনারেল ভাইদেরকে বলবো যে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, জেনারেল লাইনে পড়াশোনা করে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যেভাবে আপনি আপনার ধর্মকে, অর্থাৎ ইসলামকে যেভাবে আপনি জেনেছেন, তা আপনি একটা অত্যন্ত উম, সুন্দর এবং জাজল্য একটি উদাহরণ আমাদের জন্য এবং আমাদের ভাইদের জন্য। আজকে দেখেন, এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে 20,31,889 জন স্টুডেন্ট। তার মধ্যে আমরা যদি 2 লাখ, 3 লাখ, 5 লাখও বাদ দিই, তারপরে সবাই মুসলমান। অন্ততপক্ষে তারা হুম। স্বীকার করি, বা আমরা স্বীকার করি যে 15 লাখ মুসলমান। এই যে হুম। এনাদেরকে ধর্ম থেকে বা ইসলাম থেকে বিরত রাখা হয়েছে, ইসলাম থেকে দূরে রাখা হয়েছে, তো তারা হুম। এই 15 লাখ স্টুডেন্ট আপনার জন্য উদাহরণ হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, আপনার জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে দিন শেখার জন্য, ইসলামকে বোঝার জন্য তৌফিক দান করেন। হ্যাঁ, এটা ভাই অনেক ছোট, যেটা হতেছে কি যে ইসলাম শেখার জন্য আসলে খুব বেশি কষ্ট করতে হয় তা না। আমি যখন স্কুলে পড়ি, তখন হচ্ছে 2000 সালে প্রথম খ্রিস্টান মিশনারির সাথে আমি লাইভ ডিবেট করি। মানে সামনাসামনি বসে, কোনো কম্পিউটার কিংবা কিছু না, ডাইরেক্ট কোরআন খুলে সামনাসামনি সামনাসামনি বসে আমি প্রথম এই যে, এখন যেটা আপনারা দেখেন যে ঈসাই মুসলিম, বা জি এই যে জি এখন খ্রিস্টানরা যারা হইতেছে আরবিক নাম নিয়ে ঘুরে, তা এই জি প্রজেক্ট যখন চালু করে, তো এই প্রজেক্টের যে গুরু, তার সাথে জি। আমি সরাসরি সামনাসামনি বসে ডিবেট করছি প্রথম 2000 সালে। উনি না, তখন ওই যে মাশাআল্লাহ। এখন যে ইসাই মুসলিমের যে বইগুলো দেখেন, উনি তখন ওই বইগুলো লিখতেছিলেন। তো উনি যেটা হচ্ছে লেখাগুলো আমাকে দেখাইতো, বলতো তানভীর তুমি একটু পড়ে দেখো, ঠিক আছে? তো আচ্ছা। উনি একদিন সকালে 8টার সময় আমাকে ডাকলেন জি যে আসো তুমি অজু করে নাও। তাই অজু করলাম।
তা বলতেছে আচ্ছা তুমি কোরআনটা দেখো, এটা কি আচ্ছা, আসল কোরআন? জি, পরে জি, জি, আর এটা কোরআন পড়া। বলতেছে আমাদের লাইফে তুমি প্রথম যে কোরআনটা অর্থ সহ জানে, মানে ওরা ফেঁসে গেল। ওনার জীবনে দেখা প্রথম যে কোনো আচ্ছা। মুসলিমের কাছে সে ফেল মারছে। তো উনি যখন 1.5 ঘন্টা পারলো না, তখন উনি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস হ্যাঁ তো ঈসা আলাইহিস সালামের কাছে দোয়া করতেছে, যে ঈসা উনি কাঁদতেছে 1/2 ঘন্টা, আমার হাত ধরে উনি কাঁদছে। জাস্ট 1/2 ঘন্টা আর দুইটা হাত ধরে রাখছে, ধরে কাঁদছে, যেন ঈসা আলাইহিস সালাম আমার হেদায়েত দেয়, আমি যেন ঈসা। ওরা তখন বলতেছিল ঈসাই মুসলিম। আর ওদের আরেকটা প্রজেক্ট ছিল যেটার নাম হচ্ছে আহলে কুরআন। এখন অনেকে হুম, আহলে শুনে যে মানতে চায় না, এটা ওই জি। প্রোটেস্ট্যান্ট চার্চেরই প্রজেক্ট ছিল। ওরা তখন আমাকে যখন মানে ঈসাই মুসলিম বানাইতে পারে নাই, তখন হচ্ছে আলে কোরআন বানানোরও চেষ্টা করছে। তো ওদের সাথে এই এই কথা এই বলছি। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই কথাটা মানে আমাদের মুসলমানদের জানা দরকার, যে কিভাবে একের পর এক মানে তাদের স্টেপ গুলো কি থাকে। যে প্রথমত হুম। তারা খ্রিস্টান বানাতে চায়, যদি না পারে তাহলে দ্বিতীয় স্টেপ আপনি যেটা বলছেন যে আহলে কোরআন। হ্যাঁ ভাই, বলেন। হুম। হ্যাঁ, তো আলে কোরআন বানানোর চেষ্টা করলো। তারপরে হইতেছে এই 18-19 বছর ধরে ওদের সাথে যোগাযোগ আছে, কথা হয়, আমার এখনো কথা হয়, কথা হয় না তা না। এমনি তারা অনেক জেন্টলম্যান, ঠিক আছে। এবং তাদের বিভিন্ন প্রজেক্ট আছে, যেরকম হইতেছে বাংলাদেশে দেখবেন এখন স্ট্রবেরি পাওয়া যায় প্রচুর, প্রচুর স্ট্রবেরি বাংলাদেশে, এটা দেখছেন ওদেরকে। এইটা কিন্তু ওদেরই সূচনা, ঠিক আছে। ওরা যাদেরকে খ্রিস্টান বানাইতো তাদেরকে এই স্ট্রবেরি চাষ করাটা শিখাইতো। তো ওদের বিভিন্ন এরকম সংগঠন আছে, সেই সংগঠন দেখলে আপনি কখনোই বুঝবেন না যে এটা খ্রিস্টান মিশনারি। ওরা আসবে আপনার কাছে সেবা নিয়ে, চাষ করা শিখাচ্ছি, এইগুলো শিখায় তারপর ওদেরকে এই যে ইয়ে করা হয়। মানোয়ার ভাই লাইনটা কেটে গেলেন। তো যেটা হচ্ছে এইভাবে তাদেরকে কনভার্ট করে, যে তোমার একটা রিজিকের ব্যবস্থা করে দিতেছে, এই যে স্ট্রবেরি চাষ করা শেখানো, বিভিন্ন কিছু চাষ করা শেখানো শিখায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আপনার কথা তো শোনা যাইতেছে না। আপনার কথা তো শোনা যাইতেছে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আপনার কথা তো হ্যাঁ, শোনা শোনা যাইতেছে না। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন ঠিক শোনা আছে? যাচ্ছে। আচ্ছা, বলেন। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, বলেন প্লিজ। হ্যালো। হ্যাঁ সায়েম ভাই, আপনার অ্যাড করতেছি। হ্যাঁ জি ভাই, একটু বলবেন প্লিজ।
হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। হ্যালো। শ্যাম ভাই আপনাকে অ্যাডিং দিছি। সালামু হ্যাঁ আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি বাইবেল বলবেন, তা ওই সমস্ত লোক খুঁজলে ওরা কি বাইবেল খুঁজে পায় নাকি? বাইবেল তো পড়ে না। আরে কি বলবো, যে সে বাইবেলের তো জন্য আপনি বেচারা ডাকবেন ঘাবড়ে আমারে, তো গেছে। কি পড়ে শোনাতে হবে? পরম গীত পড়লে তখন মানুষ জন্য মানে দৌড়ালি দিব। আমি কি ডিউটোনমি ধর্ষণ শুনিয়ে দিব নাকি পাবলিক রে, সেটা বলেন। হ্যাঁ, আবার একটু শোনাই দেন, মানুষের মুখস্থ হয়ে যান। ডিউটোনমির 22 নম্বর চ্যাপ্টারের 28-29 মুখস্থ করে ফেলেন। দাদা তো ভয়ের, মানে হ্যাঁ, দাদা বলে এটা জীবনে পড়েই শোনেনি, সে ভয় পেয়ে গেছে। আপনাদেরকে যারা এখানে আলোচনা শুনছেন আপনাদের জন্য বলে রাখি, এটা বুক অফ ডিউটোনমি বা দ্বিতীয় বিবরণী বলা হয় বাইবেলের। এটা হলো ওল্ড টেস্টামেন্টের 5 নম্বর পুস্তক। তো এর 22 নম্বর অধ্যায়ের 28 এবং 29 নম্বর ভার্সে বলা হচ্ছে যে বিয়ে ঠিক হয়নি এমন কোন সতী মেয়েকে কেউ যদি জোর করে তার সঙ্গে সহবাস করে যদি ধরা পড়ে, তবে লোকটিকে মেয়ের বাবা আধা কেজি রূপা দিতে হবে। মেয়েটির সতীত্ব নষ্ট করেছে বলে তার সাথে তার বিয়ে দিতে হবে। সে জীবনে কখনো তাকে আর তালাক দিতে পারবে না। এটা মানবিক ও না আরেকটু অমানবিক? অ্যাড করে দিতেন, যে আচ্ছা জোর করে সহবাস মানে কি? ধর্ষণ তো ইংলিশে তো ধর্ষণ শব্দটাই ছিল, এনআইভি তে হ্যাঁ, নিউ ইন্টারন্যাশনাল ভার্সন বা হ্যাঁ। কেজিভি ভার্সনে ধর্ষণ শব্দটাই পাবেন। বাংলাতে ধর্ষণ কথাটা একটু লিখতে লজ্জা পাইছে, ঠিক আছে? আর আরেকটু এটা পরে শুনাই দিতেন যে ওই যে মানে ওই মৃত্যুর আগ পর্যন্ত পিটাইতে পারবে, ঠিক আছে? বা যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত পিটানোর অধিকার আছে। এটা এক্সোডাসে ছিল না? এক্সোডাসে এখানে এই মুহূর্তে খুঁজে বের করতে হবে, আমি হঠাৎ ওটা বের করছিলাম। তো এখানে যে বিষয়টা সেটা হলো, তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে যে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে ধর্ষণ করলে তার সাথে তার বিয়ে দিতে হবে। এবং এখানে শুধু তাই না, এখানে আরো বলা হচ্ছে যে আধা কেজি রূপাও দিতে হবে সাথে। এরপর আপনার তাকে কোনো অবস্থায় তালাক দিতে পারবে না। এইরকম একটা ভার্স যদি কোরআনে থাকতো, তো মনে করেন বিবিসিও প্রচার করতো। এমনটি ভাব, যেমন বিবিসি প্রত্যেকটা কাজ ইসলামের বিপক্ষেই করে বাংলাদেশে। আমরা বিবিসি কে কিছুক্ষণ আগে চ্যালেঞ্জ দিয়ে আসছিলাম, তো বিবিসি যদি চায়, তা আমরা চ্যালেঞ্জ করছি বিবিসি কে। বাংলাদেশে যে বিবিসি চ্যানেল আছে, আমরা চ্যালেঞ্জ করছি ইসলামের নারী অধিকার। তো এই যে বিষয়বস্তা ইসলামের পর বিদ্বেষ থেকে হ্যাঁ এখন ঠিক আছে, বলেন। ডাটা দিছি। হুম। হ্যাঁ, ঠিক আছে, বলেন এবার। এরপর বাইবেল খুব সুন্দরভাবে বলছে এই জিনিসগুলো বেশি হাইলাইট করা দরকার, যেহেতু হিন্দু দাদারা কথাগুলো শোনে, তো তারা যাতে বাইবেলের নিয়মটা বুঝতে পারে। বাইবেল বলছে যে বাইবেলের যে ঈশ্বর সেই ছাড়া অন্য কারোর কাছে যদি কিছু উৎসর্গ করে, তা সেই হিন্দুর কল্লা ছাড়িয়ে ফেলতে হবে। আমি উদ্ধৃতি দিচ্ছি, রেফারেন্স দিচ্ছি, আপনারা চেক করে মিলে দেখবেন। এক্সোডাস 22 নম্বর অধ্যায়ের 20 নম্বর ভার্স। এরপর আমি বলতেছি যে এই হিন্দু দাতারা বেশি শোনে, তো তাদের একটু মানে ওই যে জিহাদ জিহাদ করে, তো এই যে আচ্ছা, বিষয়গুলো এগুলো নিয়ে কিছুই বলে না, মানে জানেও না, এখানে জিহাদি মূর্খ লাগবে না, একেবারে। হিন্দু পাইলেই তো মারো। এইগুলা বাইবেলের কথা হলো হিন্দু পাইলেই মারো, হিন্দু কোনো জিহাদ। হিন্দু পাইলে হয়েছে, শুধু তাই না, আরো দেখাই দিচ্ছি। মূর্তি ভেঙে চুরি ফেলতে হবে, একদম মন্দির টন্দির ভেঙে ফেলতে হবে, মূর্তি আগুনে পোড়াতে হবে, অন্য কিছু দিয়ে পোড়ানো যাবে না। দেখেন আমি পড়ে শোনাচ্ছি। তোমরা ওই জাতির বেদিগুলোকে ভেঙে ফেলবে, পূজার পাথরগুলোকে চুরমার করে দেবে এবং পূজার আশেপাশের খুঁটিগুলোকে কেটে ফেলবে, মূর্তিগুলোকে আগুনে পুড়িয়ে দেবে। তোমরা এমন এক জাতি, মানে জাতি যাকে তোমাদের মাহবুব চয়েস করেছেন।
বাইবেলের কথা মূর্তি ভেঙে ফেলবেন, তারপরে ওই মূর্তিকে আগুনে পোড়াতে হবে, তারপরে মন্দির ভেঙে চুরমার করে দিতে হবে, মন্দিরের আশেপাশে বাট খুঁড়ি থাকলে একবার ভেনিশ করে দিতে হবে। শুধু তাই না, আরো ভালো করে শুনিয়ে দিচ্ছি, যদি কেউ সূর্যের পূজা করে তার কি হবে দেখেন, তারও খবর আছে। সূর্যের পূজা করলে ডাইরেক্ট হত্যা, কোনো ক্ষমা নেই, কোনো সূর্য মাপ নেই। নমস্কার, সূর্য নমস্কার যারা যারা করেন সাবধান হয়ে যান, খ্রিস্টের হাতে না পড়েন। সূর্য নমস্কার তো যারা যারা করেন সাবধান। যে সূর্য চন্দ্রের উপাসনা করে যদি এইরূপ কাউকে জানানো হয়, তোমরা একটু তদন্ত করে দেখবে, যদি নিশ্চিত হয় তাহলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে এবং সে প্রথম হত্যা শুরু করবে। তো এখানে পরিষ্কার দেখেন, এই যে নীলাদ্রি দাদা সূর্যের পূজা করে, ওনাকে ধরে বাইবেল একে ডাইরেক্ট হত্যা, পাথর মেরে হত্যা করতে বলছে। তো দাদা একটু ভালো করে শুনে নেন, একটু ভালো করে শোনেন, যে এই কথা তো জীবনেও মানে তাদের সাথে খাতির বেশি আপনার। তো আসেন, এই কথাগুলো কেন বলেন না, কেন হিন্দু গ্রুপে এটা নিয়ে পোস্ট হয় না? তো এই যে হিন্দু পাইলে হত্যা করো, শুধু তাই না, আমি এর আগে পোস্ট দিয়েছি 1,20,000 মূর্তি পূজক হত্যা একদিনে। সেকেন্ড ক্রনিকলস 28 নম্বর অধ্যায় 5 নম্বর ভার্স, 1,20,000 মূর্তি পূজক হত্যা বাল মূর্তি পূজা করার জন্য। মূর্তি পূজা করলে হত্যা, লক্ষ লক্ষ হত্যা আছে বাইবেলে, প্রায় আপনার কোটিখানিক হত্যা দেখা যাবে শুধু মূর্তি পূজা করার জন্য। তাহলে কোটি কোটি হত্যা, এগুলো নিয়ে কোনো কথা নেই, পোস্ট নেই, শুধু ওই মুসলিমদের পিছনে লেগে থাকা। তো দেখেন এই জিনিসগুলো একটু জেনে নেন, মুখস্থ করে নেন। আর মহানবী সারা জীবনে 1,500-এর মতো লোক মারা গেছিল যুদ্ধে, তাও কোনোটা আক্রমণাত্মক যুদ্ধ না, সবকটা হইতেছে তার বিপক্ষে যুদ্ধ ছিল। আর এখানে কোনো নিয়ম নীতিমালার দরকার নেই, শুধু সূর্যের পূজা করলে হয়েছে। তারপরে আমি আরো পূজা দেখাচ্ছি আপনার, যে আবার ওই যে ঈশ্বরের একটা কুমারী নির্দেশ মেয়েকে অমান্য করলো। মানে যুদ্ধে যুদ্ধে কুমারী মেয়েকে ধর্ষণ করতে বলা হয়েছে, সেগুলো যদি একটু পড়ে শুনান তাহলে তো হার্ট অ্যাটাক করবে। কুমারী মেয়ে ধর্ষণ, তারপরে এখানে চাকর বাকর সব আছে, এখানে দাসী আছে, দাসী সেক্স আছে, এগুলো তো আর মানে ওই হিন্দু দাদাকে চোখে পড়ে না, নাস্তিকদেরও পড়ে না। এগুলো তো মানে এগুলোর টাকা খেয়ে বসে আছে, তো কেমনে এগুলো চোখে পড়বে আপনার? এগুলো দিয়ে এই জন্যই পড়ে না। এরপর দাঁড়ান দাঁড়ান, আপনি খুব ভালো একটা কথা বলছেন, রেফারেন্স দিচ্ছি, লেভিটিকাস 24 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্স, নাস্তিক পেলে হত্যা করে হলো, নাস্তিক পেলে হত্যা, কোনো কথা নেই। বাইবেল পরিষ্কার ভাবে বলছে, লেভিটিকাস 24 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্স, নাস্তিক পাইলে হত্যা করো। বুক অফ শাম 14 নম্বর অধ্যায় 1 নম্বর ভার্স, নাস্তিক হলো সেরা নিকৃষ্ট একেবারে। এরপর বলা হচ্ছে শামসের 53 নম্বর অধ্যায় 1 নম্বর ভার্স, নাস্তিকদের ভিতরে কোনো ভালো লোক নেই। বুক অফ রোমিও 1 নম্বর অধ্যায় 18 থেকে শুরু করে 32 নম্বর ভার্স পর্যন্ত পরিষ্কার বলছে, নাস্তিক হলো সমকামী, নাস্তিক হলো ইতর, নাস্তিক হলো মূর্খ, নাস্তিক হলো ব্যভিচারী, নাস্তিক মানে যত প্রকার অ্যাডজেক্টিভ আছে ওইখানে আছে। আপনারা একটু দেখবেন, আমি আপনাকে বলছি, বুক অফ রোমিও নিউ টেস্টামেন্টের 1 নম্বর অধ্যায়ের 18 থেকে 32 নম্বর ভার্স পর্যন্ত, যে নাস্তিকরা সমকামী হয়, আমি পড়ে শোনাচ্ছি, এটা খুব মজার এবং এটা সবার জানা দরকার, এগুলো নিউ টেস্টামেন্টে আছে। যিশুর একটু বাণী। পড়ে শোনাই যে পাবলিককে, যারা ঈশ্বরকে মানতে চায় না তারা গুনাহের কাজ করে, সেই জন্য তারা অসুচি কাজ করে, মানে পাপের কাজ করে, সমস্ত রকম খারাপ কাজ, লোভ, তাদের নিচতা, হিংসা, খুন, মারামারি, ছলনা, অন্যের ক্ষতি করবার ইচ্ছা এই নাস্তিকদের আছে। এই নাস্তিকরা মানে অন্যের নিন্দা করে, ঈশ্বরকে ঘৃণা করে, তারা বদমেজাজি, অহংকারী, তারপরে তারা গর্ব অহংকার করে, অন্যায় কাজ করার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করে, তারা বাপ মার অবাধ্য, নাস্তিক হলো বাপ মার অবাধ্য, এবার ভালো মন্দের জ্ঞান তাদের নেই, আর তারা বেঈমান। এইগুলা হলো বুক অফ রোমিও। অনেক নাস্তিক দাদারা আমার কাছে জিজ্ঞেস করেছেন, নাস্তিক পরিচয় দেয়, নাস্তিক মানে আসলে এখানে যারা আছে নিম্ন জাতের হিন্দু, যার ওই ধর্ম পালন করার কোনো অধিকার নেই, সেইগুলারে নাস্তিক বলে। আমাদের ফেসবুকে যেগুলো যুক্ত হয় একটাও পরিচয় দেয় না আমি ব্রাহ্মণ, অর্থাৎ এগুলো ধর্ম পালন করারই অধিকার নেই, ধর্মের কথা বলার অধিকার নেই। এই তো যদি আপনি এটা সেজন্য একটু বললাম, পরিষ্কার ওই যে করতেন। এরা কইলাম কি যে ওই বিশ্বজিৎ দত্ত আপনার ওই যে কাস্টটাকে বলেন, সে বলতেই পারলো না, তার মানে কি সেও শিডিউল কাস্ট? তার তো ধর্মগ্রন্থ শুনলেই কানে শীষে ঢালতে হবে, ও এই জন্য উনি সেটা সহ্য তো আবার করতে পারে না। মানে এটা তো এই জন্য আবার ওনার মানে সামনে মনুস্মৃতি পড়ে শোনাবো ধর্মগ্রন্থ নাকি? পড়লে আর উনি আর সহ্য করতে পারে না, উনি একেবারে মানে অস্থির হয়ে যায়, যে চিন্তা করে যে কোন কি তো আবার কানে শীষে ঢেলে দেয়। এছাড়া তাদের ধর্মগ্রন্থে যে বিগ ব্যাং আছে এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, ঈশ্বরের যে আপনি একটু অন্ডকোষ বলেন ভাই।
ঈশ্বরের একটা অন্ডকোষ ফেটে মহাবিশ্ব আর স্বর্গ, নরক নাকি কোনটা স্বর্গ, কোনটা সৃষ্টি হয়েছে? স্বর্গ। না, ওই ঈশ্বরের অন্ডকোষের এক অংশ দিয়ে স্বর্গ তৈরি হয়েছে, আর এক অংশ দিয়ে পৃথিবী তৈরি হয়েছে। আচ্ছা, পৃথিবী তাহলে আর তো পৃথিবীর ঈশ্বর ভিতরে প্রায় যেগুলো বিধ্বংস আছে। হয়ে যাবে। ঈশ্বর বেঁচে আছে তো অন্ডকোষ ফাইটা যাওয়ার পরেও। আর এরপরে কেমন আরেকটা ঈশ্বর? মহাবিশ্ব, হ্যাঁ, এরপর আরেকটা মহাবিশ্ব সৃষ্টি করতে গেলে কি হবে? আরেকটা অন্ডকোষ তৈরি হবে তো। এরপর কথা যে মানে কুমারী ধর্ষণ তো আছে, সেগুলারে ধর্ষণ করে বিয়ে, এটা আমরা একটু পরে আবারও শুনে দিই, আপনারা মুখস্থ করবেন। সবাইকে বলছে আপনারা একটা মনুস্মৃতি আর বেদ কিনে ফেলবেন। মনুস্মৃতি বেদ, এরপর চলবে বেদ, বেদের মানে বেদের হবে, বেদের পরে স্পেশাল শো হবে এবার থেকে। আর সবাই এরপরে একটা বেদ মনুস্মৃতি স্পেশাল কিনবেন। শো। অলরেডি এটার উপরে আমাদের ইমান চলে গেছে, এবার আমরা ইমান চলে বেদের গেছে, উপরে ইমান নিয়ে আসবো। এইবার বেদ নিয়ে শুরু হবে, বেদের ওপর। আপনারা রেডি হন। আপনারা বেদ, তিনটা জিনিস কিনবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। মনুস্মৃতি, বেদ এবং বাইবেল, এই তিনটা জিনিস একটু মুসলিম ভাই যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বেদ, বাইবেল আর মনুস্মৃতি, এই তিনটা জিনিস একটু কিনবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এটা দেখেন বাইবেল, তো আপনারা এই বাইবেলটা কিনতে পারেন। এরপর এটা হলো বেদ, এই বেদ কিনবেন। আর হলো মনুস্মৃতি। আপনাদের আর কিছুই লাগবে না, আমরা আপনাদের ক্লাস নিব রেগুলার ইনশাআল্লাহ, লাইভ ক্লাস। আমরা যা যা বলবো এগুলো নোট করে নেবেন, দাগিয়ে নেবেন, লিখে নেবেন। এরপর শুরু হবে আমাদের মানে বেদ দিয়ে। তো বেদের কিছু ভার্স হয়তো আমরা আজই শুরু করে দিতে পারি, কি বলেন? বেদের তাহলে হইতেছে কি, ওই যে একটু শোনা যায়, ওই যে তাহলে আমি একটু পড়ে শোনাই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আমি আপনি এই যে পড়ে বেদ শোনান তাহলে। বেদ পড়াচ্ছি, কেউ আবার খারাপ কিছু বললেন না। আমি 1 নম্বর মন্ডলের 164 নম্বর সূক্তের 33টা পড়তেছি, 33 নং শ্লোক। স্বর্গ আমার পিতা, যজ্ঞস্থান আমার বন্ধু, বিস্তীর্ণ পৃথিবী আমার মাতা। উত্তম পাত্রদ্বয়ের মধ্যে জনিয়াছে, সেখানে পিতা দুহিতার গর্ভ উৎপাদন করেন। এই যে সুদেব কুমার রয় এতক্ষণ পরে আসলেন, আমি যে আপনার জন্য সেই 9টার থেকে ওয়েট করতেছি, জিব্রাইল নিয়ে আপনার সাথে আলোচনা করবো। আমি তখন পিতা দুহিতার গর্ভ উৎপাদন করতেছি। এই যে দেখেন বেদ পড়তেছি 164 নম্বর সূক্তের 1 নং মন্ডলের 164 33 নম্বর সূক্তের শ্লোক, 33। 33 হ্যাঁ, শ্লোক। এক এক 164 33। আরে এগুলো মুখস্থ করে ফেলে যাবেন সবারে, সবাই এগুলো মুখস্থ এই যে করবেন। দেখেন, এই যে বেদ, এই যে ঋগ্বেদ প্রথম খণ্ড 1 নং মন্ডল 164 শ্লোক। তারপর স্বর্গ আমার পিতা, যজ্ঞস্থান আমার বন্ধু, বিস্তা পৃথিবী আমার মাতা। উত্তান পাত্রদ্বয়ের মধ্যে জনিয়াছে, সেখানে পিতা দুহিতার গর্ভ উৎপাদন করেন, মানে পিতা মেয়েরে গর্ভবতী করতেছে। আর এখানে আরেকটা শ্লোক আপনারা পড়তে পারেন, এটা পড়লে তো হার্ট অ্যাটাক করবে হিন্দুরা। এই যে আমি নাতি দূরে শুষ্ক গোময় সম্ভূত ধূম দেখলাম, চতুর্দিকে ব্যাপ্ত নিশ্চিত ধূমের মর অগ্নিকে দেখলাম। বীরগণ শুক্রবক্সল বিষকে পাক করছেন। বিষ মানে কি বুঝছেন তো? এই যে দেখেন বৃষ মানে কি, একটু ডিকশনারি দেখে নেন। সুদেব কুমার রায়, বৃষ মানে কি একটু বলবেন? আরে এসকে রায় দাদাও আছে, দাদা দাদা চলে আসেন, বলেন বৃষ মানে কি, হবে খেলা হবে। বলেন বৃষ মানে কি? এসকে রায় বলেন বৃষ মানে কি? চলে ঠিক আসেন আছে, দাদা, চলে আসেন। হ্যাঁ। এই যে, এই যে দেখেন বীরগণ শুক্ল বর্ণ বৃষকে পাক করছেন। বিষ মানে কি বুঝেন? বিষ মানে সার, সার পাক করতেছে, ঠিক আছে? আপনারা তো গরু খাইলে মানুষ হত্যা করেন, তো ইন্দ্রের আগে হত্যা করেন, ঠিক আছে? ইন্দ্র বিষ পাক করতেছে। আর এখানে দেখেন পিতা মেয়েরে গর্ভবতী করতেছে, কি মহাধর্ম ভাই! কদিন পরে বলবে বেদ আমাদের ধর্মগ্রন্থ না। আপনার বললাম যে ওরা বলবে যে বেদ আমাদের ধর্মগ্রন্থ না, আপনাকে বলতেছি একজন হলেও বলবে যে বেদ আমরা মানি না, আমরা মানব ধর্মের লোক। এখন কইলো কি যে মনুসংগীতা দিয়ে দেশ চালাবে, মনুসংগীতা পড়ানোর পরে কই এখন মনুসংগীতা মানে না, এবার তাহলে বেদ পড়াবো। এরপর আপনাকে বলছি যে বর্ণবাদ, বর্ণবাদের একটা ভার্স আপনাদের পড়াই। এটা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 90 নম্বর সূক্তের 11 নম্বর ভার্স। সেখানে বলা আছে যে পুরুষকে খণ্ড করা হলো, কয় খণ্ড করা হয়েছিল, এর মুখ কি হলো?
দুই হস্ত, দুই উরু, দু চরণ কি হলো? মুখ থেকে ব্রাহ্মণ হলো। আপনার ঈশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ তৈরি হচ্ছে। দুই বাহু থেকে রাজন্য হলো, যা ছিল, যা উরু ছিল তা হলো বৈশ্য। ঈশ্বরের উরু থেকে বৈশ্য তৈরি হচ্ছে। দু চরণ হতে শূদ্র তৈরি হলো। শূদ্র, এটা একটু ব্যাখ্যা করে দেন যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয় কাকে বলে? মানুষ তো অনেকে জানে না, আর হিন্দু দাদাদের ও একটু ভালো আচ্ছা, করে শেখানো হোক। শূদ্র হচ্ছে জন্মগতভাবে কৃতদাস বানাইছে ঈশ্বর, ঠিক আছে? শূদ্র মানে হচ্ছে জন্মগতভাবে ও কৃতদাস। গর্ভদাস। এরা, হ্যাঁ, এদের আজীবনে আজাদ করা যাবে না। আর এদের মেয়েকে আপনি যত ইচ্ছা সহবাস করবেন, তার মেয়ে হইলে তার সাথেও সহবাস করবেন, কারণ সে দাসী। দাসীর গর্ভে যত ইচ্ছা মেয়ে পয়দা করলে সেও আপনার তারাও শেষ করতে পারবেন। আর ছেলে পয়দা করলে কিন্তু আমার সমস্যা, ছেলে পয়দা করলে আপনি নরকে যাবে, ছেলে হইলে মেরে ফেলবে, তখন হয়ে যাবে সে দলিত, অচ্যুত। ও আমি আবার একটু বেদ পড়ে শুনাই, ঋগ্বেদ পড়ে শুনাই। এই বেদের কিছু ক্লাস নেওয়া দরকার, কারণ হলো এই মানে মনীষীদের উপর ইমান চলে গেছে, এখন আপনি কি করবেন? এখন তো ইমান তো আবার ফিরে আনতে হবে, তাই না? আচ্ছা, এবার বেদ পড়াই, দেখেন 10 নং মন্ডল 86 নং সূক্ত, দেখেন 86 সূক্ত, ঠিক আছে? 10-এর 86 সূক্তের 9 থেকে পড়বেন নাকি? তারপর হচ্ছে, হ্যাঁ, 13 থেকে এটা পড়াবো। ওই যে গরু, হে হ্যাঁ হ্যাঁ। বৃষ বিপবনিতে, তুমি ধনশালী উৎকৃষ্ট পুত্রযুক্তা এবং আমার সুন্দরী পুত্রবধূ তোমার বৃষদেব ইন্দ্র ভক্ষণ করুক, ঠিক আছে? তোমার আর অতি চমৎকার অতি সুখকর হোমদ্রব্য ভক্ষণ করেন ইন্দ্র সকলের শ্রেষ্ঠ ও আমার পঞ্চদশ, এমনকি বৃংশ বৃষ পাক করে দাও। সার পাক করে দিতে বলতেছে, বুঝতেছেন? আমি খেয়ে শরীরের স্থূলতা সম্পাদন করি এবং আমার উদরের দুপার্শ্ব পূর্ণ হয়। ইন্দ্র সকলের শ্রেষ্ঠ, দেখেন ইন্দ্র কইতেছে বিংশ, এই যে বিষ পাক করে দিতে, সার পাক করে দিতে কইতেছে ওই যে ইন্দ্র। ইন্দ্র হইতেছে দেবতাদের রাজ, মানে দেবরাজ। দেবরাজ ইন্দ্র বলতেছে হইতেছে বৃষ মানে হচ্ছে সার পাক করে দিতে। এছাড়া ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের মন্ডলের 27 নম্বর সূক্তের 17 নম্বর ভার্সে বলা হচ্ছে ভেড়া খাওয়ার কথা, ভেড়ার মাংস খেতে বলছে। এছাড়া আপনাদের মহাভারত থেকে মাংস খাওয়া দেখাবো, বাল্মীকি রামায়ণ নিজে মাংস খেত, 4টা হরিণ মারছে খাওয়ার জন্য। তো মানে এরা যে ওরে নিরামিষ সর্বনাশ, মানে হবে। আপনি, এরপর আরে ওই ঋগ্বেদের কথা বললে তো আরো হার্ট অ্যাটাক করবো। এই যে আপনার ওই যে 260 প্রকার মাংস খাওয়ার কথা কইলে হয় কোন কি? এই যে এই যজুর্বেদ কই গেল? সেখানে তো 260 প্রকার মাংস আছে। যজুর্বেদ ভাষটা বলবেন নাকি? এগুলো নোট রাখা দরকার, সবাই খাতা কলম নিয়ে বলবেন। এবার থেকে আপনাদের বেদের উপর ক্লাস নেওয়া হবে, ধারাবাহিক ক্লাস হবে। বেদ হলো মহা অপবিত্র একটা গ্রন্থ, বেদের মতো নিকৃষ্ট পৃথিবীতে নেই। বেদে পর্নোগ্রাফি আছে, বেদে একেবারে কুমারী মানে যার এই বিয়ে যে হয়নি এমন বেদ, ব্যক্তিদের সন্তান হয়। এই যে দেখেন যজুর্বেদ সংহিতা, ঠিক আছে, বিজন বিহারী গোস্বামী, এখানে দেখেন 24 অধ্যায় মানে 24 নং অধ্যায়, এখানে আনসার 260 রকম মাংস। 260 রকম মাংস কিভাবে কিভাবে উৎসর্গ করতে হবে, কোনো কিছু বাকি নেই, কইছে সব খাওয়া যায়, কোনো বাজ বিচার নেই। এই যে দেখেন মৃগ, চন্দ্র দেবতার লাল রঙের 3টি শরৎ দেবতার জন্য, তারপরে ঠিক আছে, যজুর্বেদের 3.5 24 অধ্যায় বছরের পশু পড়বেন। জবাই করতে হবে। কদিন পরে বললেন না যে বেদও মানেন না, বেদও মানবেন না, এই কথা আর বললেন না, তাহলে আর কই নিয়ে যাবো কন? মনুসংগীতাতে তো হার্ট অ্যাটাক করছেন, এখন যদি কোন বেদও মানবে না তাহলে তো সমস্যা। তো আমাদের তারপরে কয়টা স্পেশাল ক্লাস করা দরকার বেদের উপর। বেদে যেমন মানে দাসী সেক্স আছে, বেদে যেমন একাধিক বিয়ের কথা বলা আছে। আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি।
বেদের একাধিক বিয়ের কথা বলা আছে। ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 145 নম্বর সূক্তের 1 থেকে 6 নম্বর ভার্স দেখবেন। এছাড়া ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 159 নম্বর সূক্তের 1 থেকে 5 নম্বর ভার্সে আপনি পাবেন। এছাড়া ঋগ্বেদের 10 85 45-এ একাধিক বিয়ের কথা বলা আছে। ঋগ্বেদে প্রচুর পরিমাণ বিয়ের কথা বলা আছে। এখন এইগুলা মানে নাস্তিক আর হিন্দুদের কানে ঢোকে না, শুধু ইসলামের পর অভিযোগ। তো আমরা ও চাইবো প্রত্যেকটা জিনিস ঋগ্বেদ থেকে রিফারেন্স দিব। ঋগ্বেদ, যজুর্বেদ, অনার্স করছে সামবেদ, অথর্ববেদ, বেদের উপর ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং ওই যে আপনাদের ওই দেখাবো যে যে এটা 11 সবচেয়ে নিকৃষ্ট এই গ্রন্থ। যে বেদে দেখানে আছে 10 নম্বর মন্ডলের 85 নম্বর সূক্তের 45 নং শ্লোক। এটা হইতেছে যে বউকে যে 11 জন পরপুরুষ দিয়ে সহবাস করানো, সেটা এখানে আছে। ওই যে নিয়োগ প্রথা, মানে ছেলে না হইলে এই যে এইসব এগুলো মন্ত্র পইরা 11 জন পরপুরুষের সাথে সহবাস করবেন আপনার সামনে দিকে। কি মহাগ্রন্থ রে ভাই! এই যে কদিন পরে বলবে যে বেদও মানি না। এটা আমি আপনার বলে দিচ্ছি যে আপনি যে শুরু করছেন কয়দিন পরে তারা কত নম্বর ভার্সের কথা বললেন? ও 10 10 85 85 45। 45 না? তো এইখানে যে এই যে ঘটনাগুলো কয়দিন পর তারা একটা জিনিস মনে রাখবেন সবাই, এখানে সবার জন্য বলে রাখি, মনুস্মৃতি যে জিনিসটা আছে এটা হলো বেদ, উপনিষদ সহ আপনার বিভিন্ন পুরাণ থেকে নিয়ে হিন্দু ধর্মকে একটা মানে ফাউন্ডেশন দাঁড় করানোর জন্য। তো এইখানে যে জিনিসগুলো আছে সবগুলো আপনি বেদে পাবেন, সবগুলো কম বেশি আপনার উপনিষদে পাবেন, গীতাতে পাবেন, সব জায়গাতে টেনে এনে এখানে রাখা হয়েছে। তো এই জিনিসগুলো তারা যদি অস্বীকার করে আমরা প্রত্যেকটা জিনিস দেখাবো একদম প্রমাণ সহ। এজন্য আপনাদের বলছি বেদ, মনুস্মৃতি, বাইবেল মুখস্থ করে নেন। বেদ, মনুস্মৃতি, বাইবেল এই তিনটা জিনিস রাখবেন। বেদ রাখবেন, মনুস্মৃতি, বাইবেল, এবং আমরা যা বলি এগুলো নোট করবেন আর নিজেরা একটা কালেকশন করার চেষ্টা করবেন। কোন অমুসলিম আমাদের সামনে এসে 2 মিনিট কথা বলার যোগ্যতা রাখে না। আচ্ছা, ওইটা হচ্ছে বাইবেল লিমেল হচ্ছে এনআইভি বা কেজিভি, ঠিক আছে? এখানে ধর্ষণ শব্দ সুন্দর করে লেখা আছে, রেপ, ঠিক আছে? বাংলাতে আবার রেপ শব্দটা লেখে না, লিখছে জোর করে সহবাস। লজ্জা লাগছে ধর্ষণ শব্দ লিখতে মনে হয়। তো নেন, আপনার মনে অনেক আচ্ছা, রাত আমরা হয়ে গেল, তাহলে আমি একটা শুধু এটা নেক্সট জানানোর ক্লাস জন্য আলোচনা আসলাম করি যে যে আমরা শুধুমাত্র হ্যাঁ স্পেশাল শুরু করতে যাচ্ছি বেদের উপর। তাই আপনাদের একটা অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম যে বেদের উপর ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের। বেদ এবং মনুস্মৃতি দুইটা একসাথে, কারণ যেহেতু দুইটাই একই জিনিস আছে, একই সোর্স আছে, তো টেনশন নিয়েন না, আমরা না, ইনশাআল্লাহ বেদ যে হচ্ছে 4টা, সবাই ঠিক ভাবে। আছে? হ্যাঁ, বেদ 4টা ভাই, শেখ রাহুল, বেদ 4টা, কোনো সমস্যা নাই, কিনে ফেলেন, বেশি দাম না ভাই, আপনারা আপনারা একটু কিনে কিনে ফেলেন। ফেলেন, এটা তো মনে করেন শোনেন, একটা বিনোদন। বাংলাদেশে কত যদি বই খাতা কেনে, নাটক, উপন্যাস, তার চেয়েও মানে হ্যাঁ বলেন। হুম, এত উপন্যাস পড়ছেন আপনারা, বেদ পড়ে একটু বেদ নিয়ে পোস্ট দেন, বেদ মনুসংহিতা এগুলো পড়ে পড়ে একটা পোস্ট দিবেন, একটা করে শ্লোক পড়বেন না, একটা করে পোস্ট দিবেন, ঠিক আছে? বাংলাদেশের প্রত্যেকটা লোকের জানা উচিত। না, তো আপনি ঠিক একটা আছে, জিনিস আমরা দেখেন, তাহলে একটা শেষ দেশের করি, রাত অনেক কনস্টিটিউশন হয়েছে। হতে যাচ্ছে যে আল্লাহ জিনিসটা, হাফেজ। যে জিনিসটা একটা দেশের